জীবনের নানা ঝঞ্ঝাটে আমরা কখনো কখনো এমনভাবে জড়িয়ে পড়ি যে বুঝতেই পারি না শান্তি কোথায় পাওয়া যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে সে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিতে পারে। জীবনের প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে হয়, কারণ যে ব্যক্তি নিজের মনে নিয়ন্ত্রণ রাখতে পারে না সে কোনো অবস্থাতেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ভাবো তো, যদি কোনো নদীর জল সবসময়ই তরঙ্গিত থাকে তবে কি তার তলদেশ দেখা সম্ভব? না। ঠিক তেমনি আমাদের মন যখন অশান্ত থাকে তখন সঠিক ভুলের পার্থক্য করতে পারি না। তাই জীবনে প্রথমে শেখো নিজের মনকে শান্ত রাখতে। কেউ যদি তোমায় কষ্ট দেয় তার সঙ্গে যুদ্ধ করাটাই একমাত্র উপায় নয়। অনেক সময় চুপ থেকেও জীবনের সবচেয়ে বড় জয় পাওয়া যায়। অতীত, হারিয়ে যাওয়া মানুষ আর পুরনো ভুল সবই যেন বালির মতো, যত বেশি আঁকড়ে ধরবে ততই তা হাত ফসকে যাবে। যখনই মনে হবে তোমার সাহস ভেঙে পড়ছে, একবার ভাবো তো, এর আগেও তুমি কত কঠিন সময় পার করেছ, আর সেখান থেকেও তো উঠে দাঁড়িয়েছ। এটাই তোমার আসল শক্তি। বাঁশগাছ প্রথম 5 বছর মাটির নিচে নিজের শিকড় মজবুত করে, তারপর হঠাৎ করেই দ্রুত বেড়ে ওঠে। তোমার সংগ্রামের বছরগুলোও তোমার ভেতর শক্তি জমিয়ে দিচ্ছে। সময় এলেই সেই সফলতা চোখের সামনে ফুটে উঠবে। যদি কিছু তোমার নিয়ন্ত্রণে না থাকে তাহলে তার পেছনে সময় আর মন খরচ করে নিজেকে ধ্বংস করো না। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জিনিস কি জানো? সেটা হলো তোমার সফলতা। মানুষ তোমার দৃঢ় সংকল্পকে ভয় পায়। তারা চায় না তুমি এগিয়ে যাও, কারণ তুমি নিজেকে বদলে ফেললে তাদের মিথ্যে জগতে ফাঁদ তৈরি হয়ে যাবে। তাই তারা বারবার তোমাকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করবে, তোমাকে বোঝাবে তুমি কিছুই পারো না। কিন্তু মনে রেখো, কেউ যদি তোমাকে ভাঙার সংকল্প করে তাহলে সেটাই প্রমাণ করে তুমি বিশেষ কিছু। তারা তোমায় রাগান্বিত করতে চায়, কষ্ট দিতে চায়, হতাশ করতে চায়, সবই যাতে তুমি তোমার আসল লক্ষ্য থেকে সরে যাও। কিন্তু যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে গোটা জগৎকেও নিয়ন্ত্রণে আনতে পারে। যখন কেউ তোমাকে উস্কে দেওয়ার চেষ্টা করে তখন শুধু ভাবো, এই বিষয়টা 5 বছর পরও কি কোনো গুরুত্ব পাবে? যদি উত্তর হয় না, তাহলে এখনই সেটাকে ছেড়ে দাও। এই আলোচনায় আরও গভীরভাবে প্রবেশ করার আগে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে ভিডিওটিকে পছন্দ করো এবং মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলে যেও না। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে প্রতিটি অনুপ্রেরণাদায়ক ভিডিও প্রথমে তোমার কাছেই পৌঁছে। মানুষের সমস্ত সমস্যার মূল দুটো জিনিস, সে ভাগ্যের চেয়েও বেশি চায় আর সময়ের আগেই চায়। জীবনে সবাইকে সংগ্রাম করতে হয়, পার্থক্য শুধু এই যে কেউ সেই সংগ্রামে ভেঙে পড়ে, কেউ সেই সংগ্রামেই নিজেকে আরও মজবুত করে তোলে। যদি কোনো কিছু ঠিক করে দেয় তুমি কতটা মহান, তবে তা না অবস্থান, না অর্থ, না পদমর্যাদা, তা ঠিক করে তোমার চিন্তাভাবনা, তোমার আচরণ আর তোমার ব্যবহার। রাগ এমন এক আগুন যা জ্বলে ওঠে তোমার ভেতরেই, পোড়ায় তোমাকেই আর পেছনে ঠেলে দেয় তোমাকেই। কিন্তু কি কখনো ভেবে দেখেছ, রাগ একা আসে না, সে গোটা একটা পরিবার নিয়ে আসে। তার বোন হলো জেদ, স্ত্রী হলো হিংসা, বড় ভাই হলো অহংকার, মা হলো অবহেলা আর বাবা হলো ভয়। তার 2টি মেয়ে আছে, নিন্দা আর পরনিন্দা, যারা সবসময় কান আর মুখের চারপাশে ঘোরে। আর এই পরিবারের সবচেয়ে ধূর্ত পুত্রবধূ হলো ঈর্ষা, যা ধীরে ধীরে মনকে বিষে ভরিয়ে তোলে। তার নাতনি হলো ঘৃণা, যা নাকের কাছে লুকিয়ে থেকে শ্বাস প্রশ্বাসে বিষ ঢালে। এই গোটা পরিবার থেকে যদি নিজেকে বাঁচিয়ে চলতে পারো তবেই জীবন শান্ত ও আনন্দময় হয়ে উঠবে। এক নারীর স্বামীর বদলি হয় একটি মরুভূমির পাশে আর্মি ট্রেনিং ক্যাম্পে। সেখানে পৌঁছেই সে চারদিকের প্রচণ্ড গরম, ধুলোভরা বাতাস, শুষ্কতা আর নিঃসঙ্গতা দেখে বিরক্ত হয়ে যায়। সে তার বাবাকে একটি চিঠিতে লেখে, এখানে থাকা আমার পক্ষে আর সহ্য হচ্ছে না, এর চেয়ে তো জেলেই ভালো ছিলাম। তার বাবা উত্তর দিলেন মাত্র 2টি পংক্তিতে। 2জন লোক জেলের জানালার ফাঁক দিয়ে তাকিয়েছিল, একজন দেখেছিল কাদামাটি আর অন্যজন দেখেছিল তারা ভরা আকাশ। এই লাইন দুটো তার পুরো চিন্তাধারা পাল্টে দিল। সে বুঝে গেল পরিস্থিতি সব সময় আমাদের হাতে থাকে না, কিন্তু সেই পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আমাদের হাতে। তারপর সে আর কখনো অভিযোগ করেনি, বরং নিজের জীবনের আশীর্বাদগুলো গুনতে শুরু করল। এখন সে ধুলোর মাঝেও সতেজতা খুঁজে পায়, একাকিত্বেও নিজের সঙ্গে দেখা করার সুযোগ খুঁজে পায়,
আর সূর্যের উত্তাপেও জীবনের শক্তি খুঁজে পায়। এটাই তো জীবন। তুমি যা দেখো, পৃথিবী তোমার সামনে তেমনি রূপে ধরা দেয়। সময় আমাদের বন্দি করেনি, আমাদের চিন্তাভাবনাই আমাদের বন্দি করে রেখেছে। বন্ধ দরজার জানালা খুলে দেখো তো একবার, তুমি কি কাদা দেখছো, না তারা ভরা আকাশ? কখনোই পরিস্থিতিকে দোষ দিও না, বরং নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার দৃষ্টিভঙ্গি বদলাতে পারি? একজন শিষ্য তার গুরুজনের কাছে এসে বলল, গুরুজি, এক ব্যক্তি আশ্রমের জন্য একটি গরু উপহার দিয়ে গেছে। গুরু মৃদু হেসে বললেন, ভালো হয়েছে, সবাই দুধ পাবে। কয়েকদিন পর সেই শিষ্য আবার এল আর বলল, গুরুজি, যে গরু দিয়েছিল সে এসে আবার গরুটা নিয়ে গেছে। গুরু তখনও হেসে বললেন, ভালো হয়েছে, গোবর পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি পাওয়া গেল। শিষ্য বিস্ময়ে পড়ে গেল, তার কিছুতেই বুঝে উঠতে পারছিল না একই ঘটনার দুই বিপরীত ফলাফলে গুরু কেন খুশি হচ্ছেন। তখন গুরু বললেন, বাবা, যদি পরিস্থিতি বদলায় তবে নিজের মানসিক অবস্থাও বদলে ফেলো, তবেই দুঃখ ও আনন্দের রূপ নিতে পারবে। সমস্ত খেলা তো দৃষ্টিভঙ্গিরই, আর এটাই জীবনের সবচেয়ে বড় রহস্য। যখনই কোনো কঠিন সময় আসবে, যখনই কিছু হারিয়ে যাবে, যখনই কোনো পরিকল্পনা ব্যর্থ হবে, তখন নিজেকে একটিমাত্র প্রশ্ন করো, আমি কি এটি অন্য এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারি? বন্ধুরা, যখনই পরিস্থিতি প্রতিকূল হয় তখন এই দুটি পংক্তি সবসময় মনে রেখো। দুজন মানুষ কারাগারের শিকের ফাঁক দিয়ে বাইরে তাকালো, একজন দেখল কাদা, আর অপরজন দেখল তারা ভরা আকাশ। তোমার দৃষ্টিভঙ্গি যেমন হবে, তোমার জীবনও তেমনই হবে। কোনো সমস্যা এলে তার সঙ্গে তার সমাধানও জন্ম নেয়। সবচেয়ে কঠিন সময় ও দিন কিন্তু 24 ঘন্টারই হয়। সময় কখনো থেমে থাকে না, যেমনই হোক তা পেরিয়ে যায়। গভীর থেকে গভীর অন্ধকার রাতও নিজের গর্ভে ভোরের আলো ধারণ করে। জীবন কখনো কখনো এমন এক সময়ের মধ্যে দিয়ে যায়, ঠিক যেন কোনো ট্রেন অন্ধকারে ভরা একটি লম্বা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছে। বলো তো, তখন কি আমরা টিকিট ছুঁড়ে ফেলে ট্রেন থেকে লাফিয়ে পড়ি? না, কারণ আমাদের বিশ্বাস থাকে যে ট্রেন চালক আমাদের সেই অন্ধকার সুড়ঙ্গ থেকে নিরাপদে বের করে আনবেন। তাহলে জীবনের ট্রেনের ওপর বিশ্বাস রাখি না কেন? যখন চারদিকে অন্ধকার ঘনিয়ে আসে, যখন পরিস্থিতি প্রতিকূল হয়, যখন মনে হয় আশার আলো নিভে গেছে, তখন শুধু একটি জিনিস ধরে রাখো, বিশ্বাস। সুড়ঙ্গ কখনো ছোট হয়, কখনো দীর্ঘ হয়, কিন্তু শেষমেশ সেটা একটা সুড়ঙ্গিত, যার অপর প্রান্তে আলো থাকে। শুধু বিশ্বাস হারিও না। গাছের ডাল যদি থেকে যায় তাহলে পাতা আবার গজাবে। আজ সময় খারাপ হলে কি হয়েছে, ভালো সময়ও নিশ্চয়ই আসবে, কারণ কোনো অবস্থাই স্থায়ী নয়, না সুখ না দুঃখ। এক বাড়িতে 5টি দ্বীপ জ্বলছিল, তাদের আলো চারদিকে ছড়িয়ে পড়ছিল। কিন্তু একদিন প্রথম দ্বীপটি দুঃখিত হয়ে বলল, এত জলে আমি নিজেকে নিঃশেষ করছি, তবু কেউ আমার মূল্য বোঝে না, এর চেয়ে তো ভালো আমি নিভে যাই। আর এ কথা বলেই সে নিভে গেল। জানো সে কে ছিল? সে ছিল উৎসাহের দ্বীপ, যে আমাদের মধ্যে শক্তি ও প্রেরণা জাগায়। কিন্তু যখন তার মূল্য বোঝা হলো না, সে নিভে গেল। প্রথম দ্বীপ নিভে যেতে দেখে দ্বিতীয় দ্বীপটিও দুঃখিত হলো। সে বলল, আমি শান্তির প্রতীক, আমি সবসময় পৃথিবীকে শান্তির আলো দিতে চেয়েছি, কিন্তু চারদিকে শুধু হিংসা আর অশান্তি। যখন কেউ আমার আলো গ্রহণই করে না, তখন আর জ্বালার কি প্রয়োজন? এবং সেও নিভে গেল। এখন উৎসাহও নিভে গেছে, শান্তিও। তৃতীয় দ্বীপটি, যা ভ্রাতৃত্ববোধের প্রতীক ছিল, দুঃখে ভেঙে পড়ল। সে বলল, যখন এই জগতে না উৎসাহ রইল, না শান্তি, তখন ভ্রাতৃত্বও থাকবে কি করে? মানুষ একে অপরের সঙ্গে ভালোবাসা ও সৌহার্দ্য নিয়ে থাকতে চায় না। এই অবস্থায় আমার জ্বালাও বৃথা। এ কথা বলে সেও নিভে গেল। এখন ছিল চতুর্থ দ্বীপ, যা ঐক্যের প্রতীক। কিন্তু সে দেখল, না উৎসাহ রইল, না শান্তি, না ভ্রাতৃত্ব। তখন সেও নিভে যাওয়ার জন্য প্রস্তুত হল। সে হতাশ হয়ে বলল, যখন এই 3টি দ্বীপই নেই, তখন ঐক্যের আর কি অস্তিত্ব থাকে? এবং সেও নিভে গেল। চারপাশে অন্ধকার নেমে এলো, কিন্তু তখনও একটি দ্বীপ জ্বলছিল। তার শিখা ক্ষীণ হলেও সে অবিরাম জ্বলছিল। এমন সময় একটি ছোট্ট শিশু ঘরে এল। সে 4টি নিভে যাওয়া দ্বীপ দেখল, কিন্তু সে হতাশ হলো না। সে সেই একটি দ্বীপের দিকে তাকালো, যা এখনো জ্বলছিল, আর আনন্দে নেচে উঠল। তারপর সে সেই দ্বীপের আলো দিয়ে 4টি নিভে যাওয়া দ্বীপকে আবার জ্বালিয়ে দিল। জানো সে কোন দ্বীপ ছিল? সে ছিল আশার দ্বীপ, ছিল প্রত্যাশার দ্বীপ। আশাই সেই শক্তি, যা নিভে যাওয়া প্রতিটি আলোকে আবার জ্বালিয়ে তুলতে পারে।
যখন জীবনে কঠিন সময় আসে, যখন প্রতিটি পথ বন্ধ হয়ে যেতে থাকে, যখন প্রতিটি জিনিস অসম্ভব মনে হয়, তখন শুধু একটি জিনিসকে কখনো হাতছাড়া করো না, আশাকে। আশা সময়ের সবচেয়ে বড় ভরসা। যেখানে আশা থাকে সেখানে প্রতিটি ঢেউই কোনো না কোনো তীরে পৌঁছে যায়। কঠিন সময়ে যদি কিছুর সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তবে তা হলো আশা, সহযোগিতা এবং একে অপরের পাশে দাঁড়ানোর অনুভব। দুর্দশা দূর করার একমাত্র পথটা এড়িয়ে যাওয়া নয়, বরং ধৈর্য ও কর্মের মাধ্যমে তাকে পরাস্ত করা। ভাগ্যের লেখাকে ভয় করো না, সৎ কর্ম করে যাও, তারপর দেখো ঈশ্বরের গৌরব কিভাবে প্রকাশ পায়। যদি ব্যথা না থাকতো তবে সুখের মূল্য আমরা বুঝতাম না। যদি সবকিছু চাইলেই পাওয়া যেত, তবে এই দুনিয়ায় ঈশ্বরের প্রয়োজনই পড়তো না। কখনো কখনো একা বসে ঈশ্বরকে স্মরণ করে নিও, দেখবে কেমন প্রশান্তি অনুভব করবে। তেঁতুলের নাম শুনলে যদি জিভে জল আসে, তাহলে ঈশ্বরের নাম শুনে আত্মায় প্রশান্তি কেন আসবে না? যা কেটে গেছে তা মনে করে নিজেকে কষ্ট দিও না। ভাগ্যে যা লেখা আছে তার জন্য কান্না করো না। যা হবার তা হবেই। তাই আগামী দিনের চিন্তায় আজকের হাসি হারিয়ে ফেলো না। জীবন একটা পথের মতো, যা কখনোই একেবারে সোজা নয়, কিন্তু বাঁক অবশ্যই আসে। যদি বিপদ এসে দরজায় কড়া নাড়ে, তাহলে ভয় পেও না, সাহস করে দরজা খুলে দাও, কারণ সাফল্য প্রায়শই ছদ্মবেশে এসে হাজির হয়। মনে রেখো, ভয়ের পরেই থাকে বিজয়। সময় যখন বদলায়, সবকিছু বদলে দেয়। তাই ভালো সময়ে অহংকার করো না, খারাপ সময়ে একটু ধৈর্য ধরো। বলা হয়, সত্যের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কিন্তু মিথ্যার চেনার উপায় অনেক। শহরে মানুষ অনেক আছে, কিন্তু মানুষ তো খুব কম। দুঃখ সেই চোখগুলোর জন্য যারা শুধু সেটাই দেখে যা দেখতে চায়। দুঃখ সেই কানগুলোর জন্য যারা শুধু সেটাই শোনে যা শুনতে চায়। দুঃখ সেই জিভের জন্য যা শুধু নিজের লাভের কথাই বলে। মন থেকে সেজদা করলে তা ইবাদত হয়ে যায়, মা বাবার সেবা হলে তা আস্থা হয়ে যায়। আর যখন পাপের হিসেব খোলা হবে, তখন মা বাবার সেবাই হয়ে দাঁড়াবে তোমার জামিন। জীবনে একটু গোলমাল থাকে, কারণ এখানে নীরব দর্শকের অভাব নেই। নিজের জীবন আমরাই জটিল করি, নয়তো জীবনের মানচিত্র তো সহজই ছিল। অদ্ভুত খেলা ঈশ্বরের, লিখেনও তিনি, মুছেনও তিনি, ভ্রান্ত করেনও তিনি, মুক্তির পথ দেখান তিনি, জড়ানো তিনি, খুলে দেনও তিনি। বিপদের সময় দেখা যায় না, কিন্তু পাশে থাকেন তিনি। এই যুগ এক অদ্ভুত সময়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকেই ভাবে, গোটা শহর পুরুক, শুধু আমার বাড়িটা যেন বেঁচে যায়। প্রত্যেকেই তাই চায়, যেন তোমার দেয়াল আমার দেয়ালের চেয়ে উঁচু না হয়ে যায়। তেমনভাবে উপার্জন করো না যে তা পাপ হয়ে দাঁড়ায়, তেমনভাবে খরচ করো না যে ঋণ হয়ে যায়, তেমনভাবে খাও না যে তা রোগের কারণ হয়, তেমনভাবে কথা বলো না যে বিতর্ক সৃষ্টি হয়, তেমনভাবে চলো না যে দেরি হয়ে যায়, তেমনভাবে ভাবো না যে দুশ্চিন্তা জন্মায়। কেউ একবার প্রশ্ন করেছিল, সব কিছু হারিয়ে ফেলার থেকেও খারাপ আর কি হতে পারে? তখন এক অপূর্ব উত্তর পাওয়া গেল, সব কিছু হারিয়ে ফেলার থেকেও বেশি দুঃখের হলো সেই আশা হারিয়ে ফেলা, যার উপর ভরসা করে আমরা আবার সবকিছু ফিরে পেতে পারি। মনে রেখো, যার মধ্যে আশা আছে সে শতবার হারলেও পরাজিত হয় না, কারণ আশাই সেই শক্তি যা অন্ধকারেও আলো দেখায়। জীবনে কখনো হতাশ হও না, কারণ হতাশা এক ধরনের কাদা, যেখানে প্রথম পা ফেলো তুমি আর দ্বিতীয় পা আপনা আপনি ডুবে যায়। ঈশ্বর শুধু প্রথম পা ফেলার অপেক্ষায় থাকেন। জীবন এক সুন্দর বই, কিন্তু এর সব পৃষ্ঠা যে মনোরম হবে এমন নয়। সব গল্প যে আমাদের পছন্দ হবে এমনও নয়। যদি কোনো পৃষ্ঠায় শুধু অন্ধকারই দেখা যায়, যদি কোনো অধ্যায় শান্তি, স্বস্তি বা আনন্দ না থাকে, তাহলে ধৈর্য ধরো। মনে রেখো, যে কিছু কেড়ে নিয়েছে সেই তোমাকে এমন কিছু দেবে যার কল্পনাও তুমি করতে পারো না। ঈশ্বরের বাড়িতে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। আজ যদি রাত হয়, তাহলে সকালের অপেক্ষা করো। যদি কষ্ট হয়, তাহলে একে পরীক্ষা বলে মানো। যদি সব পথ বন্ধ হয়ে যায়, তাহলে নিজের উপর বিশ্বাস রাখো, কারণ ভাগ্যের চেয়ে নিজের উপর আস্থা রাখা শেখো। যখন এক দরজা বন্ধ হয়, তখন আরেক দরজা খোলে, কিন্তু আমরা সেই বন্ধ দরজার এত শোক করি যে খোলা দরজাটা চোখেই পড়ে না। খারাপ সময়ে জীবনের আসল সত্য তুলে ধরে। যারা ভালো সময়ে মনে পড়ে না, তারা খারাপ সময়ে সামনে আসে। কঠিনতা আমাদের শক্তির সিঁড়ি, তাই ভয় পেও না, বরং আনন্দ করো যে সেই দয়ালু ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। জীবন সহজ নয়, একে সহজ করে তুলতে হয়। কখনো ধৈর্য ধরে,
কখনো সহ্য করে, আর অনেক কিছু উপেক্ষা করে। যদি মনে করো তুমি একা, তাহলে এই ভেবো না যে তুমি একা, বরং ভাবো তুমি একাই যথেষ্ট। যদি এমন কাউকে খুঁজছো যে তোমার জীবন বদলে দিতে পারে, তাহলে আয়নায় তাকাও। নিজের পথ নিজেই তৈরি করো, কারণ আমরা একাই এই পৃথিবীতে আসি এবং একাই এখান থেকে যাই। তাই অন্য কেউ আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। কান্না থামাও আর নিজের কপালের সঙ্গে লড়তে শেখো, কারণ যারা সঙ্গে থাকে তারা তো শ্মশান পার হওয়ার পর আর থাকে না। জীবনের যুদ্ধে নিজেকেই অর্জুন হতে হয় এবং নিজেকেই কৃষ্ণ হয়ে প্রতিদিন নিজের কুরুক্ষেত্রে নিজের মহাভারত লড়তে হয়। মনে রেখো, সাফল্য একাই অর্জন করতে হয়, কারণ মানুষ তখনই আসে যখন তুমি সফল হয়ে যাও। শ্রীকৃষ্ণ বলেন, রাগে বলা একটি কঠোর শব্দ এত বিষাক্ত হতে পারে যে তা হাজারো মধুর কথা এক মুহূর্তে মুছে দিতে পারে। তাই রাগ এলে চুপ থেকো, কারণ যে শব্দ একবার মুখ দিয়ে বেরিয়ে যায় তা আর ফেরে না। তুমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দাও, আমি জেগে ওঠার আগে তোমাকে ক্ষমা করে দেব। যে অন্যদের ক্ষমা করে তার হৃদয়ে শান্তি বাস করে, আর যে প্রতিশোধ নিতে চায় তার জীবনে অশান্তি বাড়তেই থাকে। দুনিয়ার সঙ্গে কথা বলার জন্য ফোনের দরকার হয়, আর ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য নীরবতার। ফোনে কথা বললে বিল দিতে হয়, আর ঈশ্বরের সঙ্গে কথা বললে হৃদয় দিতে হয়। যে মোহমায় জড়িয়ে পড়ে সে ভেঙে পড়ে, আর যে ঈশ্বরের সঙ্গে জুড়ে যায় সে বিকশিত হয়। হে ঈশ্বর, এমন উচ্চতায় উঠিও না যে পৃথিবীতে নামতে ভুলে যাই। এমন সুখ দিও না যে অন্যের দুঃখে হাসতে শুরু করি। এমন শক্তি দিও না যাতে অহংকার জন্মায়, কারণ প্রকৃত শক্তি নম্রতায় থাকে, প্রকৃত জ্ঞান সেবায় থাকে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ধৈর্য ও ধর্মের পরীক্ষা কেবল কঠিন সময়ই হয়। সময় যদি প্রতিকূল হয় তখন নীরব থাকাই উত্তম। আজ যদি খারাপ সময় হয়, আগামীকাল অবশ্যই ভালো সময় আসবে। শুধু নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য করে যাও, কারণ কর্ম তোমার হাতে, ফল ঈশ্বরের হাতে। আমাদের করা কর্মের ফল কখন মিলবে বা কী হবে তা কেবল ওপরওয়ালাই জানেন। ঈশ্বরের দুটি শক্তি, একটি মায়া, অপরটি ভক্তি। যখন একজন ভক্ত ঈশ্বরের সামনে মাথা নোয়ায়, তখন ঈশ্বর জিজ্ঞেস করেন, কি চাও, মায়া না ভক্তি? ভক্ত প্রশ্ন করে, এর মধ্যে পার্থক্য কি? ঈশ্বর হাসেন আর বলেন, যদি নিজে নাচতে চাও তাহলে মায়া নিয়ে যাও, আর যদি আমায় নাচাতে চাও তাহলে ভক্তি নিয়ে যাও। কারণ যে জীবকে নিয়ন্ত্রণ করে সে মায়া, আর যাকে ভক্ত নিয়ন্ত্রণ করে তিনিই ঈশ্বর। ঈশ্বরের রাজ্যে সমস্ত সৃষ্টি নাচে, আর ভক্তির রাজ্যে স্বয়ং ঈশ্বর নাচেন। ভক্তি কি তা হাত পায়ে নির্ভর করে না, নইলে শারীরিক প্রতিবন্ধীরা ভক্তি করতে পারত না। চোখের ওপর নির্ভর করে না, নইলে অন্ধরা ভক্ত হতে পারত না। কথা বা শ্রবণের ওপর নির্ভর করে না, নইলে বোবা বধিররা ভক্ত হতে পারত না। ভক্তি ধন বা শক্তির ওপর নির্ভর করে না, নইলে গরিব ও দুর্বলরা ভক্ত হতে পারত না। ভক্তি শুধুই অনুভব, এক আবেগ, যা হৃদয় থেকে উঠে চিন্তায় রূপ নেয়। যখন এই প্রেম ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় তখন একটি সম্পর্ক গড়ে ওঠে। ভক্তি এক বিশুদ্ধ অনুভূতির সমুদ্র। যেখানে প্রেম আছে সেখানে ভক্তি আছে। যেখানে আত্মসমর্পণ আছে সেখানে ভক্তি আছে। যেখানে অহংকারের মৃত্যু সেখানে ভক্তি আছে। আর যেখানে ভক্তি আছে সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আছেন। ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করলেন তখন তাকে সব কিছু দিলেন, বুদ্ধি, শক্তি, প্রেম, জ্ঞান, ধৈর্য। কিন্তু একটি জিনিস তার পা নিচে ফেলে রাখলেন। যখন মানুষ চলে গেল তখন একজন ঈশ্বরকে জিজ্ঞেস করল, আপনি পায়ের নিচে কি লুকিয়ে রেখেছেন? ঈশ্বর হাসলেন এবং বললেন, আমি পায়ের নিচে শান্তি লুকিয়ে রেখেছি। মানুষ সারা জীবন এই শান্তির খোঁজ করবে, ধনে, সম্পর্কে, সাফল্যে, পৃথিবীর প্রতিটি কোণে, কিন্তু তা কোনোভাবেই পাবে না। অবশেষে যখন সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়বে তখন এই শান্তি আমার পায়ের নিচেই খুঁজে পাবে। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। মানুষের স্বভাব এমন, সুখে ঈশ্বরকে মনে রাখে না, কিন্তু দুঃখে সবার আগে তাকেই ডাকে। কেউ জিজ্ঞেস করল, ঈশ্বরকে কবে মনে পড়ে? উত্তর এল, ধার্মিক মানুষ তাকে সবসময় মনে রাখে। পাপী মৃত্যুর সময়, চোর ধরা পড়লে, গরিব ক্ষুধায়, ধনী অসুস্থ হলে, কৃপণ টাকা হারালে, কৃষক যখন বৃষ্টি না পায়, পথিক যখন ট্রেন মিস করে, ব্যবসায়ী যখন ক্ষতির মুখে পড়ে, ছাত্র যখন পরীক্ষায় ফেল করে। মানুষ ঈশ্বরকে কেবল তখনই স্মরণ করে যখন জীবনে প্রতিকূলতা আসে।
দুঃখে স্মরণ করে সবাই, সুখে কেউ না। যদি সুখে স্মরণ করো তাহলে দুঃখ আসবেই না। মনে রেখো, জীবনের সব দরজা বন্ধ হলেও একটাই দরজা চিরকাল খোলা থাকে, সেটি ঈশ্বরের দরজা। আশা ঈশ্বরের উপর রাখো, দুনিয়ার উপর নয়। আমি বললাম, আমি অপরাধী। ঈশ্বর বললেন, আমি ক্ষমা করব। আমি বললাম, আমি ভেঙে পড়েছি। ঈশ্বর বললেন, আমি সামলে নেব। আমি বললাম, আমি একা। ঈশ্বর বললেন, আমি সর্বদা তোমার পাশে। আমি বললাম, আমি দুঃখিত। ঈশ্বর বললেন, তাকাও, আমি সর্বক্ষণ তোমার পাশে আছি। ঈশ্বরকে যখন প্রার্থনা করো তখন শুধু এই প্রার্থনা করো না যে তিনি তোমাকে কষ্ট থেকে রক্ষা করুন, বরং বলো, হে প্রভু, যদি কোনোদিন আমি তোমার হাত ছেড়ে দিই তাহলে তুমি আমার বাহু ধরে রেখো। যদি আমি তোমাকে পাশে হাঁটতে বলার কথা ভুলে যাই তবুও তুমি আমার সঙ্গে হাঁটা বন্ধ করো না। মনে রেখো, কেউ কিছু বলুক বা কোনো পরিস্থিতিই আসুক, রাগ করো না, বিরক্ত হও না, শান্ত থেকে ভাবো, তারপর সিদ্ধান্ত নাও। কারণ শব্দ শব্দকে নিবারণ করতে পারে না, কিন্তু নীরবতা পারে। কষ্ট তোমারই হবে, দুঃখও তোমারই, কিন্তু যদি তুমি মন শান্ত রাখো তাহলে আনন্দও একদিন তোমারই হবে। জীবনে অনেকবার রাগে এমন কিছু করে ফেলি যার অনুশোচনা সারা জীবন থাকে। একবার এক ব্যক্তি তার নতুন গাড়ি খুব যত্ন করে পরিষ্কার করছিল, যেন তা তার সবচেয়ে প্রিয় সম্পত্তি। তার 4 বছরের মেয়ে সেই গাড়ির গায়ে ছোট্ট একটি পাথর দিয়ে কিছু লেখার চেষ্টা করছিল। গাড়ির গায়ে আঁচড় পড়তেই বাবার রাগ সপ্তম আকাশে পৌঁছালো। কিছু না ভেবে সে মেয়ের কাছে ছুটে গেল এবং তার ছোট্ট হাতে এমন জোরে চেপে ধরল যে তার আঙুলের হাড়ে গুরুতর আঘাত লাগল। মেয়েটির নিষ্পাপ চোখে ছিল কষ্ট, কিন্তু তবুও সে বাবাকে জড়িয়ে ধরে কোমল স্বরে জিজ্ঞেস করল, পাপা, আমার আঙুলগুলো আবার কবে ঠিক হবে? বাবা কোনো উত্তর দিতে পারল না। তার হৃদয় অপরাধবোধে ছেয়ে গেল। হাসপাতাল থেকে ফেরার পর সে নিজের ওপর ভীষণ রেগে গেল। গাড়িকে লাথি মারতে লাগল, ঘুষি মারল, যেন এতে তার অনুশোচনা মুছে যাবে। ঠিক তখনই তার চোখে পড়ল সেই লেখাটি যা মেয়েটি গাড়ির গায়ে লিখেছিল, আই লাভ ইউ পাপা। একটা ছোট্ট খোঁচা লেগেছিল যার কারণে তার মেয়ের গায়ে ব্যথা লেগেছিল। জানো সেই খোঁচায় কি লেখা ছিল? আই লাভ ইউ পাপা। এক নিষ্পাপ শিশুকন্যা তার ছোট্ট আঙুলে ভালোবাসার ছবি আঁকছিল বাবার জন্য, আর বদলে পেয়েছিল ব্যথা, আঘাত আর অশ্রু। সেই দিন বাবা একটি বড় শিক্ষা পেয়েছিলেন, জীবনে নিজের সীমা কখনো ভুলে যেও না, সেটা রাগের হোক কিংবা ভালোবাসার। কারণ রাগ কিংবা কষ্ট থেকে জন্ম নেওয়া কিছু শব্দ কিংবা আচরণ এমন ক্ষত তৈরি করে যার কোনো চিকিৎসা নেই। মনে রেখো, জিনিসপত্র তৈরি হয়েছে ব্যবহারের জন্য, আর মানুষ তৈরি হয়েছে ভালোবাসার জন্য। কিন্তু আজ আমরা শিখে গেছি জিনিসকে ভালোবাসতে আর মানুষকে ব্যবহার করতে। এই পৃথিবী কত অদ্ভুত! যাদের চোখে ঘুম আছে তাদের ভালো বিছানা নেই, আর যাদের ভালো বিছানা আছে তাদের চোখে ঘুম নেই। যাদের মনে দয়া আছে তাদের কাছে দান করার মতো সম্পদ নেই, আর যাদের কাছে সম্পদ আছে তাদের মনে দয়া নেই। যাদের ক্ষুধা আছে তাদের কাছে খাবার নেই, আর যাদের কাছে খাবার আছে তাদের ক্ষুধা নেই। কেউ আপনজনদের জন্য রুটি ছেড়ে দেয়, কেউ রুটির জন্য আপনজনদের ছেড়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কিছু নেক কাজ এমনও করা উচিত যার সাক্ষী কেবল ওপরওয়ালা ছাড়া আর কেউ না হয়। জীবন পাওয়া ভাগ্যের কথা, মৃত্যু হওয়া সময়ের কথা, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয় বেঁচে থাকা এই কেবল কর্মেরই ফল। ধৈর্য কোনো দুর্বলতা নয়, বরং এটি এমন এক শক্তি যা সবার মাঝে থাকে না। প্রার্থনা কখনো বৃথা যায় না, শুধু সঠিক সময়ে তা পূর্ণ হয়। মানুষ তার বিশ্বাস দিয়ে গঠিত হয়, সে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে ওঠে। সব কিছুরই অনুকরণ করা যায়, কিন্তু চরিত্র ও আচরণের নয়। অভিধানে হাজারো শব্দ থাকলেও নির্বতাই শ্রেষ্ঠ। পৃথিবীতে হাজারো রং থাকলেও সাদা রঙই শ্রেষ্ঠ। খাবার অনেক কিছু থাকলেও উপবাসী শ্রেষ্ঠ। দেখার মতো অনেক কিছু থাকলেও অন্তর্দৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাবণের ছিল সোনার লঙ্কা আর পুষ্পক বিমানে ভ্রমণ, কিন্তু রাম দেখেছিলেন শুধু বনবাস। রাজপাট ছিল কংসের হাতে, অথচ জন্ম হয়েছিল কৃষ্ণের কারাগারে। কৌরবরা বাস করত রাজপ্রাসাদে, পাণ্ডবদের ভাগ্যে জুটেছিল বনবাস। সত্যের পাশে থেকেই লড়াই করতে হয়েছিল। যখন সত্যের জন্য স্বয়ং ভগবানকেও সংগ্রাম করতে হয়েছে, তখন আমরা তো কেবল মানুষ। কথাটা খুব ছোট কিন্তু গভীর। ভাঙা সমাজ আর ভাঙা পরিবার কখনো সম্রাট হতে পারে না, তবে তারা নিজেদের মধ্যে লড়াই করে অন্যকে সম্রাট বানিয়ে দেয়।
যে ঘরে ভালোবাসা আর বয়োজ্যেষ্ঠদের সম্মান থাকে, সেই ঘরেই ঈশ্বরের বসবাস হয়। ভালোবাসা ভাগ হয়েছিল বলেই লেখা হয়েছিল রামায়ণ, সম্পদ ভাগ হয়েছিল বলেই লেখা হয়েছিল মহাভারত। মানুষের পতন শুরু হয় তখন, যখন সে আপনজনদের পতনের পরামর্শ বাইরের লোকের কাছে খোঁজে। একটা পাথর নাও, আর কোনো প্রাণীর দিকে ছুঁড়ে মারো, সে ভয় পেয়ে পালাবে। কিন্তু সেই পাথর যদি মৌমাছির চাকায় মারো, তবে দেখো কি অবস্থা হয়। পাথর এক, তুমি এক, পার্থক্য একটাই, প্রাণী ছিল একা, মৌমাছিরা ছিল সংগঠিত। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য, একতাই শক্তি। একসঙ্গে থেকো, সংগঠিত থেকো, ভালোবাসায় থেকো। প্রকৃতি কাউকে পরিপূর্ণ বানায় না। কোকিলকে দিল স্বর, তবে রূপ কাড়ল। ময়ূরকে দিল রূপ, তবে বাসনা কাড়ল। বাসনা দিল মানুষকে, তবে তৃপ্তি কাড়ল। তৃপ্তি দিল সন্ন্যাসীকে, তবে সংসার কাড়ল। নিজের উপর কখনো অহংকার করো না। ঈশ্বর আমাদের মতো অনেককে মাটি দিয়ে তৈরি করেছেন, আবার মাটিতে ফিরিয়ে দিয়েছেন। দৌড়ে জেতা ঘোড়া জানেই না জয় কি, সে শুধু তার মালিকের ব্যথা আর কঠোরতা বুঝে দৌড়ায়। যদি কোনোদিন নিজেকে কষ্টে পাও, বুঝে নিও তোমার মালিক অর্থাৎ ঈশ্বর চায় জয় তোমার হোক। কখনো কখনো মনের ইচ্ছা হয় কেউ আসুক, কাঁধে হাত রাখুক, প্রশ্ন না করে পাশে বসে থাকুক। এই পৃথিবীতে এটা কে করতে পারে? মা বাবা ছাড়া আর কে পারে? একটা ছোট্ট মেয়ে বাবার সঙ্গে যাচ্ছিল, পথে পড়ল এক সেতু, নিচে প্রবল স্রোতের নদী। বাবা বলল, ভয় পেও না, বাবার হাত ধরো। মেয়েটি নিষ্পাপ মনে বলল, না বাবা, আপনি আমার হাত ধরুন। বাবা হাসলেন, বললেন, এতে পার্থক্য কি? মেয়ে বুদ্ধিমত্তায় বলল, যদি আমি আপনার হাত ধরি আর কিছু হয়ে যায়, তবে আমি ভয় পেয়ে হাত ছেড়ে দিতে পারি। কিন্তু যদি আপনি আমার হাত ধরেন, তবে আমি জানি আপনি কিছুতেই ছাড়বেন না। সত্যিই তাই, সন্তান বড় হলে পাশে নাও থাকতে পারে, কিন্তু মা বাবা কখনো ছাড়েন না। ছোটবেলায় মন্দিরে ভিড়ের জন্য ঈশ্বরের দর্শন হতো না, তখন বাবা কাঁধে তুলে দর্শন করাতেন। তখন বুঝতাম না, যিনি কাঁধে তুলে নিচ্ছেন তিনিই তো আসল ঈশ্বর। তিনটি সোনালী কথা, যাকে সত্যিকারের ভালোবাসো তাকে ক্ষমা চাইতে দেরি করো না। যে তোমায় ভালোবাসে তাকে কখনো ছেড়ো না। যে তোমার উপর বিশ্বাস রাখে তার থেকে কিছু লুকিও না। নিজের রক্তের গল্প বললেও নিজের দুর্বল জায়গার ঠিকানা কাউকে দিও না, না হলে রক্তের প্রতিটি বিন্দু ব্যথিত হবে। সময় এমনই, বদলানোর জন্যই আসে। থেমে থাকে কেবল কিছু মুহূর্ত, হোক তা সন্ধ্যা, হোক জীবন, হোক দুঃখ। চোখের জল শুকিয়ে যায় এক সময়। জীবনে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে। ভুল হয় যেন আমরা সঠিকের মূল্য বুঝি। কারো চরিত্র জানতে চাইলে এক কাজ করো, তাকে কোনো বিষয়ে মতামত চাই। তার দেওয়া পরামর্শই জানিয়ে দেবে সে মানুষটি আসলে কেমন। সত্যি বলছি, মানুষ কখনো মরে না, কিন্তু বিশ্বাস মরে যায়। বিশ্বাস এমন এক সুতোর মতো, যা একবার ছিঁড়ে গেলে জোড়া লাগলেও গিটার খোলে না। সাফল্যের দরজায় পৌঁছাতে হলে পরিশ্রমের চাবিটা ঘোরাতেই হবে। আজ থেকেই আলস্য ত্যাগ করো, না হলে সে ধীরে ধীরে তোমায় ধ্বংস করে দেবে। ভিড়ে যারা চিৎকার করে তারা ভিড়েই থেকে যায়। সফল হয় সেই সব মানুষ যারা নীরবে পরিশ্রম করে এবং পরে তাদের কাজের শব্দ পৃথিবী শুনতে পায়। জীবনের আসল স্বাদ নিজের মতো করে বাঁচায়। যদি অন্যের খুশির জন্য জীবন কাটাও, তবে বাঘও সার্কাসে নাচতে বাধ্য হয়। কিছু মানুষকে ছেড়ে দেওয়াটা জরুরি হয়ে পড়ে, কারণ যদি তাদের না ছাড়ো, তাহলে তারা তোমায় শেষ করে দেবে। অতিরিক্ত বোঝা নিয়ে যারা হাঁটে তারা ডুবে যায়, হোক তা মালপত্র, হোক তা অহংকার। যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক রাখতে না চায়, তবে নিজেকে তার জীবন থেকে সরিয়ে নাও। সময় নিজেই শেখাবে তাকে মূল্য দিতে আর তোমায় ধৈর্য ধরতে। জীবন যদি বাঁচাতে চাও, তবে কষ্ট হবেই। মরার পর তো পোড়ানোরও অনুভূতি থাকে না। যে সহ্য করতে জানে সে কখনো হারতে পারে না। সহ্যশীল মানুষ একদিন তার সাহসের জন্য জয়ী হয়। সত্য সবসময় নীরব মানুষের ভিতরেই থাকে, মিথ্যাবাদী তো সবসময় চেঁচিয়ে বেড়ায়। মিথ্যে বলার সবচেয়ে বড় সমস্যা হলো তা মনে রাখতে হয়, কিন্তু সত্য তো হৃদয় গাঁথা থাকে। কারো আসল রূপ তখনই ধরা পড়ে যখন তুমি তার স্বার্থের মধ্যে পড়ো না। জীবনে নিজেকে কখনো কারো অভ্যাস করো না। মানুষ যখন ভালোবাসে তখন তোমার খারাপ গুণ ভুলে যায়, আর যখন ঘৃণা করে তখন তোমার ভালো গুণও ভুলে যায়। বিশ্বাস এমন করো যেন কেউ তোমায় প্রতারিত করতে গেলেও নিজেকে অপরাধী মনে করে। ভালোবাসো এমনভাবে যেন সে তোমায় হারানোর ভয় পায়।
বুদ্ধিমান মানুষ তার বুদ্ধির কারণে চুপ থাকে, আর মূর্খ ভাবে সে ভয় পেয়ে চুপ রয়েছে। কেউ বলেছিল, আমি তোমায় উপদেশ দিচ্ছি না বলে আমি বেশি বুদ্ধিমান, বরং কারণ আমি জীবনে তোমার চেয়ে বেশি ভুল করেছি। অহংকার এক মানসিক রোগ, যার চিকিৎসা প্রকৃতি আর সময় নিজেই করে দেয়। সবাই তোমায় পছন্দ করবেই এমন তো দরকার নেই। কিছু জিনিস বোঝানো যায় না, নিজে না বুঝলে কিছুই বোঝা যায় না। জীবনে বড় কিছু পেলে ছোটটাকে কখনো ভুলে যেও না। যেখানে সূচির কাজ হয় সেখানে তলোয়ার চলে না। পরিস্থিতিকে এমন হতে দিও না যাতে তুমি ভেঙে পড়ো, বরং এমন সাহস রাখো যাতে পরিস্থিতি ভেঙে পড়ে। এই দুনিয়ায় কষ্ট বাড়েনি, সহ্য শক্তি কমে গেছে। যে সহ্য করতে শিখেছে সে টিকে থাকতে শিখেছে। কারো মন আঘাত দিলে তা যেন সমুদ্রের মধ্যে ছোড়া পাথর, সে কতটা গভীরে গিয়েছে তা বোঝা দুঃসাধ্য। যদি সময়মতো খারাপ অভ্যাস না পাল্টাও, তবে সেই অভ্যাসই একদিন তোমার সময় বদলে দেবে। স্বপ্ন মানে এমন কিছু নয় যা ঘুমিয়ে দেখা হয়, স্বপ্ন মানে যেগুলো তোমায় ঘুমোতে দেয় না। যদি খুশি থাকতে চাও তবে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নিও। যারা পৃথিবী দেখে সিদ্ধান্ত নেয় তারা চিরকাল কষ্টেই থাকে। তুমি কখনোই বলতে পারো না যে তোমার সময় নেই, কারণ তোমার দিনেও সময় থাকে অন্যদের মতোই। জীবনে যদি সমস্যায় পড়ো তবে পরিবার বন্ধু পাল্টানো বন্ধ করো, পাল্টাতে হলে নিজেকে পাল্টাও। জড় বস্তুদের বদনাম করা কত সহজ, মানুষ লুকিয়ে শুনে তারপর বলে দেওয়ালেরও কান আছে। কিছু বলার আগে ভাবো, কারণ তোমার শব্দ কারো আনন্দ শেষ করে দিতে পারে। কোনো বিপদে কেউ যদি তোমার কাছে পরামর্শ চায় তবে শুধু পরামর্শ নয়, পাশে দাঁড়াও। কারণ পরামর্শ ভুল হতে পারে, পাশে থাকা নয়। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমায় তোমার চেয়ে ভালো আর কেউ চেনে না। যে মানুষ সারাক্ষণ দুঃখের কথা বলে তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখও ফিরে যায়। সারাদিন ভাগ্যের ভরসায় বসে থাকার চেয়ে কয়েক ঘন্টা পরিশ্রম করাই ভালো। আমার সময় আসবে এই বিশ্বাসে থেকো না, কারণ সময় নিজে আসে না, আনতে হয়। জিততে চায় সবাই, কিন্তু জেতার জন্য প্রস্তুতি নিতে চায় খুব কম মানুষ। জীবন শেখায় পরিশ্রম করো, থেমো না। পরিস্থিতি যেমনই হোক কারো সামনে মাথা নত করো না। কখনো কখনো চুপ থাকাই ভালো, তবে যখন কিছু বলতেই হয় তখন তিতা সত্য বলো। এতে সত্যিকারের শত্রু হয়তো তৈরি হবে, কিন্তু মিথ্যে বন্ধু তৈরি হবে না। যদি জীবনে কিছু ভিন্ন ও বড় করতে চাও তাহলে ভিড়ের সঙ্গে নয়, ভিড় থেকে আলাদা হয়ে পথ হাঁটো। কারণ ভিড় সাহস দিতে পারে, কিন্তু সে তোমার পরিচয় কেড়ে নিতে পারে। ভিড় সবসময় সেই পথেই চলে যা সহজ বলে মনে হয়, কিন্তু তার মানে এই নয় যে সেই পথটাই সঠিক। জীবনের সবচেয়ে বড় আনন্দ সেই কাজে লুকিয়ে আছে যেটা করতে সবাই বলে তুমি পারবে না। নিজের পিঠ সবসময় দৃঢ় রাখো, কারণ প্রশংসা আর বিশ্বাসঘাতকতা দুটোই পেছনে থেকে আসে। এমন জায়গায় চুপ থাকো যেখানে দুই কোটির মানুষ নিজের গুরুত্বের গান গায়। পৃথিবীর কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয়। এই দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই, আর এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই। গন্তব্য যতই উঁচু হোক না কেন, তার পথ সবসময় পায়ের নিচ দিয়েই যায়। যদি নিজেকে গড়তে চাও তাহলে আগে ভেঙে পড়া শিখতে হবে, কারণ আসল আলো ঝলকে আসে আগুনে পুড়ে। লক্ষ্য সহজ হয়ে যায় যখন কেউ আপন করে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যা চলে গেছে তাকে পেছনে ফিরে কখনো দেখো না, না হলে যা আসছে তাও হারাবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো না তোমার বয়স কত, বরং গুরুত্বপূর্ণ হলো তোমার চিন্তাধারা কতটা পরিণত। সফলতা একদিনে আসে না, কিন্তু যদি একদিন পাওয়ার সংকল্প করো তাহলে সে দিন আসবেই। কেউ জলে পড়ে মরে না, মরতে হয় তখনই যখন সে সাঁতার জানে না। ঠিক তেমনি পরিস্থিতি কখনো সমস্যার উৎস নয়, সমস্যা হয় যখন আমরা তা সামলাতে শিখি না। যদি লক্ষ্য বড় হয় তাহলে সংগ্রামও বড় হবে। ভাগ্যকে দোষ দিয়ে কিছু হবে না। স্বপ্ন যদি তোমার হয় তাহলে পরিশ্রমও তোমাকেই করতে হবে। মানুষ কখনো হারে না শুধু পড়ে গিয়ে, সে হারে যখন আর উঠার সাহস হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, কারণ পারে বসে কেউ সাঁতারু হয় না। যদি তুমি স্বপ্ন দেখতে পারো তাহলে তা পূরণ করতে পারো, শুধু নিজে উপর বিশ্বাস রাখতে হবে। গন্তব্য তারাই পায় যাদের স্বপ্নে প্রাণ থাকে। ডানায় কিছু হয় না, ওরা যায় মনোবলে। প্রকৃতি প্রত্যেককে হীরার মতো সৃষ্টি করেছে, যতই ঘষবে ততই জ্বলবে। জীবনে যদি লক্ষ্য না থাকে
তাহলে জীবন সেই চিঠির মতো, যার উপর ঠিকানা লেখা নেই, যে কোথাও পৌঁছতে পারে না। তাই উঠে দাঁড়াও, জাগো, আর নিজের জীবনের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করো। যদি কোনো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে আবার নতুন স্বপ্ন দেখতে শেখো। এটাই জীবনের সাহস। সফলতা পাওয়ার আগে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়, আমি পারব। যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে ভয় পেও না, কারণ মনে রেখো, তারা তখনই জ্বলে যখন আকাশ অন্ধকার থাকে। জীবন সহজ নয়, একে সহজ করে তুলতে হয়। কোনো মহান ব্যক্তি কখনো সংগ্রাম ছাড়া হয় না। যতক্ষণ না পাথরে হাতুড়ির আঘাত পড়ে, ততক্ষণ পর্যন্ত সে মূর্তি হয় না। এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। আমরা যা ভাবতে পারি তা করতে পারি, আর যা এখনো ভাবিনি সেটাও ভাবতে পারি। দূর থেকে সব পথ বন্ধ মনে হয়, কিন্তু আসলে সাফল্যের দরজা তখনই খোলে যখন আমরা তার একেবারে কাছে পৌঁছে যাই। যখন মানুষ তোমার অনুকরণ করতে শুরু করে, তখন বুঝে নিও তুমি জীবনে সঠিক পথে আছো। সফল মানুষ হয়তো সবসময় সুখী নাও হতে পারে, কিন্তু যারা সবসময় সুখী থাকার চেষ্টা করে, তারাই আসলে সফল হয়। কাউকে হারানো সহজ, কিন্তু কাউকে জয় করা কঠিন। সফলতার জন্য কখনো নির্দিষ্ট সময়ের অপেক্ষা করো না, বরং প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। মাটির হাড়ি আর পরিবারের মূল্য কেবল সেই বোঝে যে তা গড়ে তোলে। ভাঙা সহজ, গড়া কঠিন। যদি হারতে ভয় পাও, তাহলে জেতার ইচ্ছা রেখো না। মাঠে হারলেও মানুষ জিততে পারে, কিন্তু মন থেকে হেরে গেলে জয় অসম্ভব। নিজের আগুনে পুড়ে নিজেকে গড়ো, কারণ যখন তুমি সফল হবে, তখন তুমি সবার থেকে আলাদা হয়ে উঠবে। নিজের গন্তব্যের পথ অন্যের কাছে জানতে চাইলে তুমি কখনোই শেষ ঠিকানায় পৌঁছাতে পারবে না, কারণ তোমার স্বপ্নের মর্ম যতটা তুমি বোঝো, অন্য কেউ তা বোঝে না। যা খারাপ লাগে তা ছেড়ে দাও, হোক তা চিন্তা, কাজ কিংবা মানুষ। আজকাল মানুষ ভালো কিছু শুনে সন্দেহ করে, আর খারাপ কিছু শুনলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে। জীবনে তিনটি কথা মনে রেখো: সুখে প্রতিশ্রুতি দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে সিদ্ধান্ত নিও না। সব জীবই বাঁচে, কিন্তু শুধু মানুষ টাকা পয়সা উপার্জন করে। কিন্তু মজার বিষয় হলো, কোনো জীব কখনো অভুক্ত থাকে না, কিন্তু মানুষের লোভ কোনোদিনই শেষ হয় না। দুর্বল শরীর নিয়ে চলা যায়, কিন্তু দুর্বল মনোবল নিয়ে নয়। যদি হেরে যাওয়ার পরও কিছু করার সাহস থাকে, তবে জানবে তুমি হারোনি। কঠিন সময় তোমার সঙ্গে থাকবে, যতক্ষণ না তুমি বসে বসে তার সমাধান খুঁজে পাও। যদি কোনো কাজ অসম্ভব মনে হয়, তাহলে এগিয়ে গিয়ে করে দেখাও, তখন তুমি নিজেই বুঝবে অসম্ভব বলে কিছু নেই। যদি সত্যিই কিছু করতে চাও, তাহলে পথ নিজেই খুঁজে পাবে। যেমন অনমনোযোগে ঘাসের ধারও হাত কেটে দিতে পারে, তেমনি ধর্মকে না বুঝে অনুসরণ করলে তা তোমাকে নরকের দ্বারেও পৌঁছে দিতে পারে। বুঝদারির কথা বলে দুটি ধরনের মানুষ: এক, যারা জীবনের অভিজ্ঞতায় জ্ঞান অর্জন করেছে; দুই, যারা অল্প বয়সে অনেক ধাক্কা খেয়েছে। একজন জ্ঞানী মানুষ নিজের ভুলগুলো তেমন করেই ঠিক করে, যেমন একজন স্বর্ণকার চুপি চুপি খুঁটিয়ে খুঁটিয়ে রূপার ময়লা দূর করে। হৃদয় পরিষ্কার হওয়া দরকার, কারণ কেউ কেউ প্রতিশ্রুতি দিয়ে সঙ্গ ছাড়ে, আবার কেউ কেউ কোনো প্রতিশ্রুতি না দিয়েই আজীবন সঙ্গ দেয়। যার মন পরিষ্কার, তার কোনো প্রতিশ্রুতির দরকার হয় না, সে নিঃস্বার্থভাবে পাশে থাকে। আর যার মন নোংরা, সে হাজার প্রতিশ্রুতি দিলেও একদিন ঠকায়। তাই জীবনে সঙ্গ দেওয়ার জন্য মন পরিষ্কার হওয়াই সবচেয়ে জরুরি। জীবনে দুঃখ সুখ আসে যায়, এগুলোর মাধ্যমেই জীবন পরিপূর্ণ হয়, আর আমরাও শক্তিশালী হই। যখন জীবনে সমস্যা আসে, তখনই আমরা সবচেয়ে বেশি শিখি। সমস্যাগুলো থেকে পালিয়ে নয়, তাদের মুখোমুখি হতে শেখো, কারণ যে সংগ্রাম থেকে ভয় পায়, সে কখনো নিজের ভাগ্য বদলাতে পারে না। একবারের কথা, এক গ্রামে শেখর নামে এক ছেলে বাস করত। সে ছিল এক সাধারণ গ্রামের ছেলে। তার জীবন ছিল শান্ত, সরল এবং সুখী। একটি ছোট্ট ঘর, সুখী পরিবার এবং সামান্য জমি ছিল চাষের জন্য। তার মন সবসময় আনন্দে ভরপুর থাকত। মনে হতো যেন পৃথিবীতে কোনো কষ্টই তার দুয়ারে আসবে না। কিন্তু তখনও জীবনের আসল পরীক্ষা আসেনি। একদিন হঠাৎ বৃষ্টির ঝড়ে তার ফসল নষ্ট হয়ে গেল। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। সে ভেঙে পড়ল, হতাশায় ডুবে গেল। তার মুখের সমস্ত হাসি মুছে গেল। শেখরের মা ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী নারী। তিনি ছেলেকে বললেন, বাবা, সুখ আর দুঃখ একই মুদ্রার দুই দিক। যেমন দিনের পর রাত আসে আর রাতের পর দিন, তেমনি সুখের পর দুঃখ আসে আর দুঃখের পর আসে সুখ।
এই দুঃখকে ভয় পেও না, বরং তা থেকে শিক্ষা নাও। মায়ের কথায় একটু শান্তি পেলেও শেখরের মন তখনও অস্থির ছিল। সে ভাবল, যদি আমাকে নিজের ভাগ্য বদলাতে হয়, তাহলে আগে নিজের কর্ম বদলাতে হবে। এরপর থেকে সে ভোরে উঠে খেতে কাজ শুরু করল, নতুন পদ্ধতি ব্যবহার করল, পরিশ্রমকে জীবনের মূলমন্ত্র করে নিল। ঈশ্বরে বিশ্বাস রেখে ধৈর্য নিয়ে এগিয়ে চলল। সময়ের সঙ্গে সঙ্গে তার পরিশ্রম ফল দিতে শুরু করল। ফসল ভালো হলো, অর্থ উপার্জনও করল। কিন্তু জীবন আবার এক নতুন পরীক্ষা নিয়ে এল। এবার তার পুরো পরিবার এক কঠিন রোগে আক্রান্ত হল। সমস্ত জমানো অর্থ খরচ হয়ে গেল চিকিৎসায়। কিন্তু একের পর এক সমস্যা আসতেই থাকল। এইবারও শেখর ভেঙে পড়ল, কিন্তু এবার সে হার মানল না। পরিবারের সঙ্গে মন্দিরে গেল। সেখানে তার সাক্ষাৎ হলো এক সাধুর সঙ্গে। সাধু বললেন, পুত্র, জীবনের কষ্ট থেকে পালিও না, বরং তাকে গুরু মনে করো। কারণ যখন আমরা সমস্যার মুখোমুখি হই, তখনই আসল শিক্ষা পাই। দুঃখ আর সুখ দুটোই জীবনের শিক্ষক। যে দুঃখ থেকে শিক্ষা নেয়, সেই প্রকৃত সুখের যজ্ঞ। শেখর এই কথা গভীরভাবে উপলব্ধি করল। সে আবার পরিবারের যত্ন নিল, ধৈর্য ও সংযম নিয়ে পথ চলতে থাকল। ধীরে ধীরে তার জীবন আবার সুখে ভরপুর হয়ে উঠল। কিন্তু এবার সে আগের থেকেও অনেক বেশি জ্ঞানী ও পরিণত হয়ে উঠেছে। এখন সে বুঝতে পেরেছে, জীবনে আসা ঝড় আমাদের ভাঙার জন্য নয়, আমাদের শেখাতে আর শক্তিশালী করে তোলার জন্য আসে। এই হলো জীবনের আসল সত্য। জীবনে দুঃখ ও সুখ আসতেই থাকে, এটাই জীবনের অংশ। সমস্যার সামনে ভেঙে পড়ার পরিবর্তে সেগুলো থেকে শিখে নেওয়া উচিত। যদি আমরা আমাদের কর্ম পরিবর্তন করি, তাহলে ভাগ্য নিজেই বদলে যেতে শুরু করে। সংগ্রাম যত বড় হবে, সাফল্যও ততটাই মহৎ হবে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়, তাই তা মেনে নিতে শিখো। নিজেকে এতটাই ব্যস্ত করে তোলো, যাতে দুঃখ, ভয়, আক্ষেপ আর ঘৃণার জন্য সময়ই না থাকে। একজন ফাঁকা মানুষই সবচেয়ে বেশি দুঃখী থাকে। যদি তুমি সত্যিই শিখতে চাও, তাহলে তোমার প্রতিটি ভুলই তোমাকে কিছু না কিছু শেখাবে। প্রতিদিনের শুরু হোক আশার আলোয়। সারাদিন পরিশ্রমে স্বপ্নকে রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাও এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে কিছু নতুন শিখে নিও। আজকের দিনটা যত কঠিনই হোক না কেন, আগামীকাল সেই কঠিনটাকে কাটিয়ে ওঠার এক নতুন সুযোগ নিয়ে আসবে। যদি ভাবার অভ্যাস থেকেই থাকে, তাহলে অতীত নয়, আজকের কথা ভাবো। যদি চেষ্টা করতেই হয়, তাহলে নিজেকে আরও উপরে ওঠানোর চেষ্টা করো। যদি দৃষ্টি তুলতে চাও, তাহলে তা উপরের দিকেই তুলো। যা করো, মনে রেখো যেন প্রতিটি প্রয়াস নিজের উন্নতির জন্য হয়, নিজের বিকাশের জন্য হয়। প্রবল বর্ষায় যে পাখি উড়তে শেখে, সে খোলা আকাশে ঝড়কেও জয় করতে শেখে। যদি অন্য কেউ পারে, তবে তুমিও পারবে। আর যদি কেউ না পারে, তাহলে তো তোমারই করা উচিত। কষ্ট এলে ভয় পেও না, মানুষ সবসময় কষ্ট থেকেই শেখে আর এগিয়ে যায়। কারণ আনন্দের সময়ে মানুষ প্রায়ই ভুলে যায় সেই শিক্ষা, যা তাকে দুঃখ দিয়েছিল। জীবনের ধাক্কার মাঝে সবচেয়ে বড় ধাক্কা সেই, যা তোমাকে ফেলে দেয়, কিন্তু তোমাকে আবার উঠে দাঁড়াতে শেখায়। যা তোমাকে ভেঙে দেয়, কিন্তু তোমার আত্মাকে আরও শক্ত করে তোলে। যা তোমাকে কাঁদায়, কিন্তু তোমাকে নিজের কাছেই পৌঁছে দেয়। নিজের বিশ্বাসকে কখনো দুর্বল হতে দিও না। যখন মানুষ ব্যর্থ হয়, তখন তার বিশ্বাস নড়ে যায়। যখন বিশ্বাস দুর্বল হয়, তখন কর্মও কলুষিত হয়। আর কর্ম যদি দূষিত হয়ে যায়, তাহলে মানুষ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। যে নিজের বিশ্বাসকে টিকিয়ে রাখে, সে যে কোনো পরিস্থিতিতে জয়লাভ করে। আর যে নিজেকেই বিশ্বাস করতে ভুলে যায়, তাকে পৃথিবীর কোনো শক্তি সফল করে তুলতে পারে না। জীবনে জয় সেই একা নয় যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুত বা সবচেয়ে চালাক, বরং জয় শেষে তারই হয় যার নিজের উপর অটুট বিশ্বাস থাকে। যদি জীবন তোমাকে আঘাত করে, তাহলে দুঃখিত হও না, কারণ প্রতিটি আঘাত কিছু না কিছু শেখায়। পায়ে লাগা আঘাত সতর্ক হয়ে চলতে শেখায়, আর মনে লাগা আঘাত সাবধানে বাঁচতে শেখায়। যে যুদ্ধের ক্ষত সহ্য করে, তারই সম্মান হয়। ব্যথার মাঝেও লুকিয়ে থাকে অমর ত্যাগ। যে সৃষ্টির আঘাত সহ্য করে, সেই পাত্রী একদিন মন্দিরের দেবতা হয়ে ওঠে। প্রতিটি ধাক্কা একটি শিক্ষা দেয়, রাস্তা যেমনই হোক, নিজের পায়ে ভরসা রাখো। অতিরিক্ত তর্ক অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয়। কখনো কখনো নির্বোধতাই হয় সবচেয়ে বড় প্রতিক্রিয়া। এই দুনিয়ায় কেউ কারো সত্যিকারের সহানুভূতিশীল নয়। মানুষ জানাজার সঙ্গে থাকলেও কেবল নিজের উপস্থিতির খাতায় টিক দিতে আসে। বোঝার মানুষ পাওয়া কঠিন,
আর খারাপ সময়ে সত্য কথার অর্থ বোঝে এমন মানুষ তার চেয়েও দুর্লভ। নিজের কথাকে তীর নয় বীণা বানাও, কারণ বীণা হলে জীবন সঙ্গীতে ভরে উঠবে, আর তীর হলে জীবন হবে মহাভারতের মতো যুদ্ধক্ষেত্র। তালা থেকে শেখো, নিজে ভেঙে যায় কিন্তু চাবি বদলায় না। এই দুনিয়ায় কারো উপর অতিরিক্ত নির্ভরশীল হও না, কারণ যখন তুমি কারো ছায়ায় থাকো তখন নিজের ছায়াটাও দেখতে পাও না। জীবন যেন এক প্রবাহমান নদী, যে থেমে যায় সে পচে যায়, আর যে বয়ে চলে সে আরও উজ্জ্বল হয়ে ওঠে। আমরা যা অন্যকে দিই তাই আমাদের কাছে ফিরে আসে, সে সম্মান হোক বা বিশ্বাসঘাতকতা। কেবল ব্যর্থতার ভয় পেয়ে কোনো কাজ ছেড়ো না, কারণ চেষ্টা না করার আক্ষেপ ব্যর্থতার কষ্ট থেকেও বেশি হয়। রাস্তা সবসময় খোলা থাকে, কিন্তু পেরোবে কিনা তা তোমার সিদ্ধান্ত। জীবনের সবচেয়ে বড় ভুল সেই যেখান থেকে তুমি কিছু শেখো না। পশুর থেকে 10 হাত দূরে থাকো, কিন্তু খারাপ মানুষের থেকে যত তাড়াতাড়ি পারো দূরে সরে যাও। রাগের সময়ে ধৈর্যের এক মুহূর্ত তোমাকে আজীবনের লজ্জা থেকে বাঁচাতে পারে। যদি পরিস্থিতির উপর তোমার নিয়ন্ত্রণ থাকে, তাহলে বিষ ছড়ানো মানুষও তোমার ক্ষতি করতে পারবে না। যে পথে তুমি একা হাঁটছ, বুঝে নাও তুমি ঠিক পথে আছো, কারণ সত্যের পথে কেবল তোমার চিন্তাই তোমার সঙ্গী হয়। যেখানে চেষ্টার উচ্চতা বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নিচু করতে হয়। কেউ একবার জিজ্ঞেস করেছিল, রাগ কি? উত্তরে বলা হয়েছিল, অন্যের ভুলের সাজা নিজেকে দেওয়া। আমি এমন মানুষদের খুব পছন্দ করি যারা আমাকে নিয়ে কথা বলে, কারণ তারা নিজের চেয়ে আমাকে নিয়েই বেশি ভাবে। যারা আকাশে উড়তে জানে তারাও অহংকার করে না, কারণ তারা জানে আকাশে বসার জন্য কোনো আসন থাকে না। ছেড়ে দিয়েছি অন্যের পেছনে ছুটে বেড়ানো, কারণ যাকে যত বেশি সম্মান দিয়েছি সে নিজেকে ততটাই নিচে নামিয়ে দেখিয়েছে। যে সত্য বলা অভ্যাস করে তাকেই সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। অতীত নিয়ে কেঁদো না, সে চলে গেছে। ভবিষ্যতের চিন্তা করো না, সে এখনো আসেনি। বর্তমানকে বাঁচো আর তাকে সুন্দর করে তোলো। অনেক সময় মানুষ কেবল এই কারণেই জ্বলে, কারণ তোমার সত্য কথাগুলো তাদের তীব্র লাগে। একটা সম্পর্ক গড়ে তুলতে কত রাত লাগে, আর সেটা ভাঙতে একটা মাত্র শব্দই যথেষ্ট। প্রশংসা হোক মুখের নয়, চরিত্রের, কারণ সুন্দর মুখ তৈরি করতে কিছু মুহূর্তই যথেষ্ট, কিন্তু সুন্দর চরিত্র গড়তে পুরো জীবন লেগে যায়। মানুষ বলে, যখন কেউ কাছের মানুষ দূরে চলে যায় তখন খুব কষ্ট হয়, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন কোনো আপনজন পাশে থেকেও দূরত্ব তৈরি করে। ইতিহাস বলে গতকাল সুখী ছিলাম, বিজ্ঞান বলে আগামীকাল সুখী হব, কিন্তু ধর্ম বলে যদি মন ভালো আর হৃদয় সত্য হয় তাহলে প্রতিটি দিনই সুখময় হবে। চিন্তা করে হয়তো আসন্ন বিপদ দূর হয় না, কিন্তু বর্তমানের শান্তি নিশ্চয়ই নষ্ট হয়ে যায়। ফলের কাছ থেকে শেখো, তারা লবণ লাগলেও স্বাদ বাড়িয়ে দেয়। আর কিছু মানুষ আছে যারা মিষ্টি খেয়েও বিষ কথা বলে। কিছু সম্পর্ক ঈশ্বর নিজেই শেষ করে দেন, যেন আমাদের জীবন নষ্ট না হয়ে যায়। প্রয়োজন অনুসারে জীবন যাপন করো, চাহিদা অনুযায়ী নয়, কারণ প্রয়োজন তো এক ফকিরেরও পূর্ণ হয়ে যায়, আর চাহিদা তো রাজাদেরও অপূর্ণ থেকে যায়। আমার অস্তিত্বই মাঝে মাঝে আমায় অভিযোগ করে যে তুমি যতটা সুখী দেখাও ততটা থাকো কেন না। জীবন প্রতিটি বাঁকে নতুন প্রশ্ন দেয়, আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজি সারা জীবন, আর যখন উত্তর পাই তখন জীবন আবার এক নতুন প্রশ্ন দেয়। যখন জীবন আবার একটি সুযোগ দেয় তখন আগের ভুল যেন আর না হয়। খারাপ ভাগ্যের জন্য কখনো কেঁদো না, কারণ সূর্য তাদের জন্য ওঠে যাদের দিন খারাপ যায়। কখনো নিরাশ হও না, কারণ জীবন হঠাৎ করেই এক ভালো মোড় নিতে পারে। মানুষকে সময় দিতে শেখো, সম্পর্ক নিজেই মজবুত হয়ে যাবে। যারা একাকিত্ব অনুভব করে তাদের মধ্যেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশি থাকে। একা থাকা আর একা কাঁদা, এ দুটোই অনেক সময় মানুষকে খুব শক্তিশালী করে তোলে। চমৎকার সম্পর্ক চাইলে তা গভীরভাবে পালন করতে শেখো, কারণ দুর্দান্ত মুক্ত কখনো পারে পড়ে থাকে না। নিজের সুখ নিজের কাছেই রাখো, কারণ আজকাল মানুষের চোখ খুব সহজেই লাগতে শুরু করে। এই দুনিয়ার বাস্তবতা এটাই যে একজন সত্যিকারের মানুষকে সবসময় মিথ্যে মানুষের তুলনায় বেশি ব্যাখ্যা দিতে হয়। যে মানুষ অন্যের উন্নতি দেখে জ্বলে ওঠে, তার রোগের কোনো ওষুধ নেই। যারা হারানোর কিছুই রাখেনি তারাই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। কিছু সম্পর্ক ভেঙে যায় ঠিকই, কিন্তু শেষ হয়ে যায় না। কিছু ভুলকে ক্ষমা করাই তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। ভালো মানুষের একটা সমস্যা থাকে, তারা সবার মধ্যেই ভালো কিছু খুঁজে পায়। দেহ সুন্দর হোক বা না হোক, বাক্য সুন্দর হওয়া খুব জরুরি,
কারণ মানুষ মুখ ভুলে যেতে পারে, কিন্তু কথার প্রভাব ভুলতে পারে না। সুতরাং বন্ধুগণ, আমাদের আশা এই গল্প ও উপদেশ আপনাদের অনুপ্রাণিত করতে পেরেছে। যদি এই জ্ঞানসমৃদ্ধ কথা ভালো লেগে থাকে, তাহলে এই বার্তাটি বন্ধু ও পরিবারদের মধ্যে ছড়িয়ে দিন। জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে মন্তব্যে আপনার শ্রদ্ধা প্রকাশ করুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জয় শ্রী কৃষ্ণ। জানি না মানুষ এত বুদ্ধি কোথা থেকে শিখে ফেলে। একদিকে একসাথে থাকে, অন্যদিকে হিংসেও করে, সম্পর্কও রক্ষা করে, আবার শত্রুতাও পালন করে। সামনে ভিন্ন আর পেছনে ভিন্ন রূপ দেখায়। আসল আঘাত তখনই লাগে যখন যাকে বিশ্বাস করি সেই প্রতারণা করে। নমস্কার বন্ধুদের, আমাদের চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। প্রিয় ভক্তগণ, এই জীবন ঈশ্বরের লীলা, আর আমরা সবাই তার প্রেমেরই যজ্ঞ। যখন আত্মা পবিত্র হতে থাকে, তখন তা কৃষ্ণ প্রেমের দিকে আকৃষ্ট হয়। এটি কোনো কাকতাল নয় যে আপনি এখানে আছেন, এটি স্বয়ং প্রভুর কৃপা। যখন আত্মা ক্লান্ত হয়ে পড়ে, তখন সে শ্রীহরির চরণে আশ্রয় নেয়, আর সেখান থেকেই পরম আনন্দের শুরু। প্রিয় ভক্তগণ, ভিডিও শুরু করার আগে চলুন প্রার্থনা করি। হে কৃষ্ণ, যেই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার কৃপা চিরকাল বজায় থাকুক, আর তার সব কষ্ট দূর হোক। বন্ধুরা, এই অসাধারণ বাণী শোনার আগে আপনার ভাবনা ও ভক্তি প্রকাশ করে নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। আপনার এই ভক্তি আমাদের যাত্রাকে আরও অলৌকিক করে তুলবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি টিপুন। এটি শুধু একটা ক্লিক নয়, প্রভুর প্রেমে আপনার প্রথম পদক্ষেপ, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিযাত্রার অংশ হতে পারেন। চলুন আর দেরি না করে এই দিব্য যাত্রার পথে এগিয়ে যাই। বন্ধুরা, প্রেম শুধু মনে নয়, কর্মেও প্রকাশ পেতে হবে, যাতে এই পৃথিবী দেখাতে পারে কৃষ্ণ প্রেমে নিমগ্ন ভক্তরা একা নন, আমরা সবাই একসাথে আছি। প্রভুর প্রতি প্রেমী জীবনের প্রকৃত সাফল্য। ভাববেন না আপনি যোগ্য কিনা, শুধু প্রেমে ভিজে যান, দেখবেন আপনার আত্মা নিজেই নির্মল হয়ে উঠবে। প্রভু নিজে আপনাকে তার দিব্য আলিঙ্গনে টেনে নেবেন। সবাই ভাগ্যের কথা বলে, কেউ বলে আমার কপালে ছিল না, কেউ বলে আমার সময়টাই খারাপ ছিল, কিন্তু কেউ কখনো জিজ্ঞাসা করে না ভাগ্য তৈরি কিভাবে হয়। এটা কি সত্যিই তালায় বন্ধ কোনো চাবি, নাকি সেই বস্তু যা তার পেছনে চলে, যে সব হারিয়েও হেরে না যায়? মানুষ বলে না ভাগ্য কখনো ভিড়ের মধ্যে গড়ে ওঠে না। ভাগ্য তৈরি হয় তখন যখন তুমি সবার থেকে আলাদা হয়ে পড়ো, যখন তুমি একা হয়ে যাও, যখন সবাই তোমাকে ছেড়ে দেয়, আর তুমি কান্নায় নিজেকে ভাসানোর বদলে সেই অশ্রু থেকে আগুন জ্বালাও। যখন তুমি নিঃশব্দে সহ্য করো, আর একদিন নিঃশব্দেই উঠে দাঁড়িয়ে সবকিছু বদলে দাও, তখনই ভাগ্য তোমার পিছু ধাওয়া করে। তুমি ভাবো একাকিত্ব তোমার দুর্বলতা, কিন্তু এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ তখনই তুমি ভাবো, কাঁদো, ভেঙে পড়ো, কিন্তু সবচেয়ে বড় কথা, তখনই তুমি নিজেকে নতুন করে গড়ো। যখন কেউ থাকে না, তখনই তুমি নিজের ভেতরের সেই মানুষটির সঙ্গে পরিচিত হও, যাকে তুমি নিজেও আগে দেখোনি। মানুষ বলবে জীবন একসাথে চললে সহজ হয়, কিন্তু তাদের জিজ্ঞেস করো, যখন তুমি ভেঙে পড়েছিলে তখন কে ছিল পাশে? যখন রাতভর কাঁদতে কাঁদতে জেগেছিলে, তখন কে ছিল তোমাকে সামলাতে? যখন তোমার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছিল, তখন কে তোমাকে সাহসের চাদর মুড়িয়ে দিয়েছিল? কেউ ছিল না, শুধু তুমি ছিলে, আর তোমার চোখের জল ছিল। সেই অস্ত্রগুলোই তোমার অস্ত্র হয়ে দাঁড়ালো, তারাই তোমার ভাগ্যের পাথর, যেগুলো তুমি নিজেই ঘষে মেজে গড়েছ। দেখো, কয়লা যত একা থাকে, সময়ের সাথে ততই হীরা হয়ে ওঠে, কিন্তু তাকে অন্ধকারে পচতে হয়, চাপ সহ্য করতে হয়, ভেঙে যেতে হয়। তাই যদি এখন তুমি অন্ধকারে থাকো, একা থাকো, তাহলে জেনে রাখো তুমি হীরার পথে আছো। ভিড়ের মধ্যে সোনা মেলে না, ভিড়ে শুধু আওয়াজ পাওয়া যায়, কিন্তু যে একা বসে নিজের ক্ষত সেলাই করে, সেই একদিন সেই ক্ষতেরই গল্প হয়ে অন্যদের পথ দেখায়। বয়স বাড়ারও এক আনন্দ আছে, চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে, কিন্তু মানুষ চেনার ক্ষমতা তীক্ষ্ণ হয়ে ওঠে। বনের কোনো হিংস্র জানোয়ারের থেকেও একজন ধূর্ত ও খারাপ বন্ধুর ভয় বেশি, কারণ জানোয়ার কেবল শরীর ক্ষতি করতে পারে, কিন্তু খারাপ বন্ধু ক্ষতি করে মন ও বুদ্ধির। একজন গরিবকে খুশি করা খুব সহজ, তাকে দামি উপহার নয়, একটু ভালোবাসাই যথেষ্ট। মুছে ফেলো নিজের গড়িয়ে পড়া অশ্রুগুলো। ভাঙা বাড়িতে কেউ থাকতে চায় না,
কিন্তু কেউ সেই ভাঙা বাড়িতেই জীবন কাটায়, কেউ তাকে কাটে, আর কেউ সত্যিকারের জীবন বাঁচে। মানুষ যতই ধনী হোক, কষ্ট বিক্রি করতে পারে না, আর শান্তি কিনতে পারে না। কপাল নিয়ে আসা আর কর্ম রেখে যাওয়া, এই হলো জীবনের মূল কথা। যারা সব কিছু না বলেও বুঝিয়ে দেয়, যারা দোষ না করেও সব কিছু সহ্য করে, যারা দূরে থেকেও নিজের দায়িত্ব পালন করে, তারাই সত্যিকার অর্থে আপনজন। প্রত্যেক কথার জবাব দেওয়া যায়, কিন্তু যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না, তারা শব্দের মানে কি বুঝবে? সম্পর্কের গুরুত্ব বোঝো, এগুলো প্রকাশ করার কিছু নয়, নির্বেই পালন করতে হয়। কাউকে তর্কে হারানোর বদলে নির্বতায় পরাজিত করো, কারণ যে তোমার সঙ্গে সবসময় তর্ক করতে চায়, সে কখনোই তোমার নির্বতাকে সহ্য করতে পারবে না। সবচেয়ে শক্তিশালী খেলা মাঠে নয়, মস্তিষ্কে খেলা হয়। যা আছে, যতটুকু আছে, তাতেই সন্তুষ্ট থাকা উচিত। দেখো, ঈশ্বরও কাউকে উপরে তুলতে চাইলে প্রথমে সবাই থেকে আলাদা করে দেন। যেমন অর্জুনকে একা করা হয়েছিল, যেমন রামকে বনবাস দেওয়া হয়েছিল, যেমন কৃষ্ণকে গোকুল থেকে মথুরা নিয়ে যাওয়া হয়েছিল, কারণ একা থেকেই মানুষ নিজের ভিতরের ঈশ্বরকে চিনতে পারে। তুমিও সেই যাত্রার পথে আছো। যদি তুমি এখন একা থাকো, তাহলে অভিনন্দন, তুমি এখন নিজের ভাগ্যের ভাস্কর হয়ে উঠেছ। মানুষের সঙ্গে চলা সহজ, কারণ সেখানে পথ দেখা যায়, কিন্তু যে একা হাঁটে, সে নিজেই পথ তৈরি করে, আর যে পথ তৈরি করে, সে শুধু গন্তব্যে পৌঁছায় না, সে ইতিহাসও তৈরি করে। যে যায়, সেই ইতিহাস লিখে, এটাই হলো প্রকৃত ভাগ্য। সে কারো সঙ্গ চায় না, সে শুধু একটি জিনিস চায়, সাহস। যেদিন তুমি সাহস নিয়ে চলতে শুরু করবে, সেদিনই তোমার পেছনে ছুটবে তারাও, যারা আজ তোমাকে উপেক্ষা করছে। মানুষ, সম্পর্ক, সম্মান, সবই আসবে তোমার কাছে। তুমি শুধু তোমার ভয়কে পেরিয়ে এগিয়ে চলো, কারণ ভাগ্য সেখানে থাকে না যেখানে সবাই একসঙ্গে থাকে। ভাগ্য সেখানে তৈরি হয় যেখানে তুমি একা থাকো, তবু থেমে যেও না। সেখানেই তোমার বিজয় লুকিয়ে আছে। মানুষ ভাবে একাকিত্ব এক ধরনের শাস্তি, কিন্তু তুমি জেনে রাখো, এটা আসলে একটি পুরস্কার, যা ঈশ্বর শুধু তাদের দেন, যাদের তিনি কিছু বড় শেখাতে চান। যারা ভিড়ে চলে, তাদের পথ দেখানো হয়, আর যারা একা চলে, তারা নিজের পথ তৈরি করে। যখন তুমি একা থাকো, তখন তুমি নিজের সঙ্গে দেখা করতে শেখো। সব শব্দ থেমে যায়, কোলাহল থেমে যায়, আর তোমার ভেতর থেকে এক নীরব আলো জ্বলে ওঠে, যা তোমাকে বলে, এখন আর কারো ভরসা নয়, তোমার নিজের উপর বিশ্বাস চাই। তুমি একা আছো, কারণ ঈশ্বর তোমাকে সকলের থেকে আলাদা করে দেখতে চান। তুমি একা আছো, কারণ যে পথে তুমি চলছো, সে পথে কেউ কখনো যায়নি। প্রত্যেক মহান মানুষ একসময় একা চলেছে, আর যখন তারা চলেছে, তখন তারা পেয়েছে কটূক্তি, অবিশ্বাস, অবহেলা। কিন্তু একদিন সেই মানুষরাই হয়ে গেছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তুমি একা আছো, তাই তোমার পাশে কোনো মিথ্যা নেই, কোনো মুখোশ নেই। তুমি আছো, আর তোমার সত্য আছে। এই সত্যই একদিন তোমার ভাগ্য বদলে দেবে। একাকিত্ব তোমাকে শুধু শক্তিশালী করে না, এটা তোমাকে নির্মল করে তোলে। যেমন আগুনে পুড়িয়ে এক তলোয়ার ধারালো করা হয়, ঠিক তেমনই একাকিত্বের আগুনে তোমাকেও প্রস্তুত করা হচ্ছে। যখন তুমি একা থাকো, তখন তোমাকে আর কারো সম্মতির দরকার হয় না। তুমি নিজেই নিজের উত্তর হয়ে ওঠো। আর যখন মানুষ নিজেকে চিনে ফেলে, তখন তাকে কেউ থামাতে পারে না। মানুষ ভিড়ে শক্তি খোঁজে, কিন্তু তুমি একা চলেই নিজের পরিচয় খুঁজে পাচ্ছ। এই পরিচয়ই তোমাকে সেখানে পৌঁছে দেবে, যেখানে অন্যরা কেবল স্বপ্ন দেখতে পারে। আজ হয়তো কেউ তোমাকে জিজ্ঞেসও করে না, কিন্তু একদিন লোকেরা তোমার নির্বতাকেই শুনতে আসবে। তোমার চোখে থাকবে এমন গল্প, যা বলা ছাড়াও মানুষকে কাঁপিয়ে দেবে। হ্যাঁ, একা চলা ভয়ানক, কিন্তু মনে রেখো, ভয়ের পরে যে পথ আসে, সেই পথই তোমার প্রকৃত ভাগ্য। ভাগ্য কাউকে এমনি এমনি দেয়া হয় না, তাকে টেনে আনতে হয়, আর সেই শক্তি থাকে একমাত্র সেই ব্যক্তির মধ্যেই, যে একা হাঁটে। যখন তুমি একা থাকো, তখন তুমি কারো নজরে পড়ো না, আর সেখানেই লুকিয়ে থাকে তোমার সবচেয়ে বড় সুযোগ। কারণ যে নজরে পড়ে না, একদিন সেই সবার চোখে স্থায়ী হয়। একাকিত্ব শেখায়, কারো প্রয়োজন তোমার শক্তি নয়, তা ছিল তোমার ভ্রম। আর সেই ভ্রম ভাঙার পরই তোমার আসল রূপ প্রকাশ পায়। একলা পথ চলা সহজ নয়, কিন্তু জরুরি, কারণ ভিড়ের সঙ্গে চললে তুমি কেবল ভিড় হয়ে পড়ো, আর একা চললে তুমি নিজের ভাগ্য তৈরি করো। যেদিন তুমি নিজের পায়ে ভর করে চলা শিখে ফেলবে,
সেদিন তোমার পিছনে তোমার ভাগ্য নিজেই এসে দাঁড়াবে এবং বলবে, এখন তুই প্রস্তুত। তাই ভয় পাবি না সেই নীরবতা থেকে, যা চারপাশে ছড়িয়ে আছে। এটা তোর পরীক্ষা নয়, এটা তোর প্রশিক্ষণ। তুই একা মানেই তুই সত্যিকারের, তুই একা মানেই তুই জীবন্ত, তুই একা মানেই তোর ভাগ্য একদিন তোর পায়ের ধুলো হবে। চলতে থাক, কারণ এই পৃথিবী তোকে নয়, তাকে চাইছে যাকে তুই হয়ে উঠছিস। কখনো কখনো জীবন তোকে একদম ফাঁকা করে দেয়, এতটাই ফাঁকা যে শব্দও প্রতিধ্বনিত হয়, আর আপনজনও অচেনা হয়ে যায়। তুই সবার জন্য সব করিস, আর শেষে কি বাঁচে? একাকিত্ব। কিন্তু এই একাকিত্বেই তুই নিজের সঙ্গে দেখা করিস। কারণ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কেউ বড় হয় না, বড় সেই হয় যে ভিড়কে ছেড়ে এগিয়ে যায়। মানুষ তোকে বলবে তোর কেউ নেই, আর এটাই তোর শক্তি। কারণ যাকে কেউ সামলায় না, সে নিজেই নিজেকে সামলাতে শেখে। এখন তুই আর অভিযোগ করিস না, কারণ তুই জানিস অভিযোগ দুর্বলদের অস্ত্র, আর তুই আর দুর্বল নেই। এখন তুই শুধু চলিস, কোনো শব্দ ছাড়াই, কাউকে না জানিয়ে। তুই ভেঙে পড়েছিস, তা কাউকে না বলেই। কারণ এখন তোকে প্রমাণ করতে হবে না, তোকেই পূর্ণ হতে হবে। মানুষ কি ভাবছে ভাবতে দে, তাদের চিন্তা তোর যোগ্যতার মানদণ্ড নয়। এখন তুই সেই মোড়ে পৌঁছেছিস যেখান থেকে ফিরতে গেলে মৃত্যু, আর সামনে এগোলে আগুন। কিন্তু তুই এখন আগুনে হাঁটতে শিখে গেছিস। তোর পাশে কেউ নেই, তবুও তুই বেঁচে আছিস, চলছিস। এটাই একদিন এই পৃথিবীকে অবাক করে দেবে। যেদিন তুই পড়ে গিয়েছিলি, কেউ হাত বাড়ায়নি, কিন্তু যেদিন তুই উঠে দাঁড়াবি, সবাই তালি দেবে। এই পৃথিবী এমনই, এটা তোদের যন্ত্রণা দেখে না, শুধু তোমার ঝলক দেখে মাথা নত করে। যারা তোকে হেরে গেছে ভেবে বসেছিল, তারা জানে না তুই তো এখনো মাঠে নামিসিনি। এখন তুই প্রতিদিন সকালবেলা নিজেকে বলিস, যাই হোক, আজও আমি লড়ব। আর এই কথাটাই তোর ভাগ্য ববলের মন্ত্র। তোর অশ্রু এখন অস্ত্র হয়ে উঠেছে, তোর নীরবতা এখন আগুন হয়ে উঠেছে, আর তোর একাকিত্বে তুই নিজেই এখন ঈশ্বর হয়ে উঠেছিস। তুই এখন আর কাউকে হারানোর ভয় করিস না, কারণ যে নিজেকে খুঁজে পায়, তার জন্য কিছুই আর হারায় না। এখন তোর আর কান্না নেই, কোনো অভিযোগ নেই। এখন শুধু একটি পথ, নিজের উপর বিশ্বাস আর প্রতিদিনের সদ্ব্যবহার। আর তুই দেখবি, যখন তুই প্রতিদিন একটু একটু করে বদলাবি, তোর কর্ম এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে ভাগ্য লজ্জা পাবে, একে তো থামানোই যাবে না। আর একদিন এমন আসবে, যেদিন মানুষ তোকে জিজ্ঞেস করবে তুই কোথা থেকে এলি, আর তুই হেসে বলবি, আমি সেই জায়গা থেকে এসেছি যেখানে মানুষ ভেঙে পড়ে কিন্তু থেমে যায় না। আমি তৈরি হয়েছি একা হাঁটার মধ্যেই। হ্যাঁ, একা চলা ভয় জাগায়, কারণ সেখানে কোনো পথ দেখা যায় না, কোনো আওয়াজ আসে না, কেউ বলে না আমি আছি তোর সঙ্গে। কিন্তু যে সত্যিকারের চলতে জানে, সে জানে ভয়ের ওপারেই আছে সেই সব কিছু যার জন্য আমি তৈরি হয়েছি। ভয় আমাকে থামাতে চেয়েছিল, আর আমার হৃদয় আমায় ডেকেছে, আরও একটু, আরেক কদম। আর ঠিক সেখানেই আমার ভাগ্য অপেক্ষা করছিল। ভাগ্য কাউকে এমনি এমনি মেলে না, ওটাকে টেনে আনতে হয়, কখনো চোখের জল দিয়ে, কখনো নিঃশব্দ রাত পেরিয়ে, আবার কখনো এই নির্মম পৃথিবীর মুখোমুখি হয়ে। এবং এসব সহ্য করতে পারে একমাত্র সেই, যার আছে একা চলার সাহস। যে একা হাঁটে, সে যখন তার নিজের যন্ত্রণার সঙ্গে বন্ধুত্ব করে ফেলে, তখন সেই যন্ত্রণাই তার শক্তি হয়ে দাঁড়ায়। পৃথিবী তোকে বলবে তুই একা, আর তুই হেসে বলবি, এই জন্যই তো আমি আলাদা। কারণ যেদিন তুই নিজেকে ধরে ফেলবি, সেদিন তোর কপাল তোকে ধরতে আসবে। তুই ভাবিস ভাগ্য পাশে নেই, কিন্তু সত্যিটা হচ্ছে, ভাগ্য ঠিক সেখানেই থেমে আছে যেখানে তুই আশা ছেড়েছিলি। এখন তোকে আবার সেখানে ফিরতে হবে, আবার আশা জাগাতে হবে। তোর সেই একাকিত্বেই পা রেখে পৌঁছতে হবে সেই গন্তব্যে, যেটা শুধু তোর জন্য। সেই মানুষটাই বড় হতে পারে, যে ভয়ে চুপ করে বসেছিল, কিন্তু যেদিন সবাই তাকে ছেড়ে যায়, তবু সে এক কদম সামনে এগোয়। সেখান থেকেই ভাগ্য তার পেছনে চলা শুরু করে। হ্যাঁ, ভাগ্য কখনো সামনে চলে না, ও তো পেছনেই থাকে, তোর পথ চলা শুরু হওয়ার অপেক্ষায়। তুই হাঁটতে শুরু করলেই সে পথ পরিষ্কার করে দেয়, কিন্তু শুরুটা তোকে করতেই হবে। মানুষ তোকে বলবে একা কেউ কিছু করতে পারে না, তারা তোকে ভয় দেখাবে, একা চললে পড়ে যাবে। কিন্তু সেই লোকেরাই একদিন করতালি দেবে, যেদিন তুই একাই জিতে যাবি। পৃথিবী শুধু বিজয়ীদেরই চেনে, আর বিজয়ী সেই হয় যে হারের পরও উঠে দাঁড়ায়। তুই যখন একা থাকিস, তখন তোর পাশে থাকে না কোনো বিভ্রান্তি, না বন্ধু, না আত্মীয়, না মিথ্যা প্রেম। শুধু তুই আর তোর স্বপ্ন।
তখন তুই নিজের ভেতরটা দেখতে পারিস, আর সেই আত্মবিশ্লেষণই তোকে নিয়ে যায় এমন জায়গায় যেখানে ভিড় কোনোদিন পৌঁছতে পারে না। একা থাকা সহজ নয়, প্রতিটি রাত যেন একটা যুদ্ধ, আর প্রতিটি সকাল যেন এক প্রশ্ন, আজও কি আমি পারবো? কিন্তু তুই পারিস, কারণ তোকে জানা আছে তোকে বাঁচাতে আর কেউ আসবে না। আর এখান থেকেই তো তোর ভিতর আগুন জ্বলে ওঠে, সেই আগুন যা তোর ভাগ্যের ভিত্তি গড়ে তোলে। এখন তুই হার মানিস না, কাউকে শোনাস না, কারো চলে যাওয়াতে আর ভেঙে পড়িস না। তুই এখন শুধু নিজের উপর বিশ্বাস রাখিস, আর এখান থেকেই বদলাতে শুরু করে পৃথিবীর ধারা। এখন তোর সেই ভাগ্য যে তোকে চিনত না, সে তোকে সম্মান জানায়। তুই ভাব, পৃথিবীর সব বড় নামগুলো একা পথ চলেছিল, তাদের উপহাস করা হয়েছিল, প্রত্যাখ্যান করা হয়েছিল, তবুও তারা থামেনি। তারা একাকিত্বকে দুর্বলতা বানায়নি, বরং সেটা তাদের অস্ত্র করে নিয়েছিল। তারা প্রথমে নিজেকে বুঝেছে, নিজের সঙ্গে ভালোবাসতে শিখেছে, আর সেখান থেকেই ভাগ্যের দিকচিহ্ন তৈরি হয়েছে। তুই ভাগ্যকে কোনো মন্দিরে খুঁজিস না, কোনো তাবিজে খুঁজিস না। ভাগ্য সেখানে তৈরি হয় যেখানে তুই হার মানার বদলে একা চলার সাহস দেখাস। তুই যদি একা হোস, তুই ভাগ্যের সবচেয়ে কাছাকাছি হোস। ভিড়ের মধ্যে কেউ শুধু ভিড়েরই অংশ হয়ে যায়, কিন্তু একা থেকে তুই নিজের ভেতরেই একটা জগৎ তৈরি করিস। একা থাকা তোকে পরিশুদ্ধ করে তোলে। তোর চিন্তা, তোর ভয়, তোর চাওয়া, সব কিছু এতটা সত্য করে তোলে তোকে যে তখন আর তুই কিছু লুকোতে পারিস না। আর যখন তুই এতটা স্বচ্ছ হয়ে যাস, তখন তোর কর্মও স্বচ্ছ হয়, আর সেখান থেকেই ভাগ্যের খেলা শুরু হয়। ভাগ্য তৈরি হয় কর্মে, আর সত্যিকারের কর্ম তো একা থাকলেই বেরিয়ে আসে। তুই একাকিত্বে চিৎকার করিস না, তুই বোঝার চেষ্টা করিস। তুই ভয় পাওয়া ছেড়ে লড়তে শিখিস। তুই থামিস না, পরিবর্তিত হোস। আর একদিন তোর ভিতরের তুই বাইরের তোর চেয়ে বড় হয়ে যায়, আর সেখান থেকেই ভাগ্য তোকে চিনতে শুরু করে। এই পৃথিবী সাক্ষী হয়ে থাকে সেই মানুষটির যে একা থেকে নিজেকে গড়ে তুলেছে, কোনো অন্যের উপর নির্ভর করে নয়, শুধু নিজের উপর। আর বিশ্বাস কর, যেদিন তুই নিজের উপর বিশ্বাস করতে শিখবি, সেই দিন থেকেই সমস্ত সৃষ্টিও তোর উপর বিশ্বাস করতে শুরু করে। তুই যা কিছু আজ সহ্য করছিস, সেগুলোই তোকে ভাগ্যের পথে নিয়ে যাওয়ার এক একটা ধাপ। প্রতিটি যন্ত্রণা, প্রতিটি একাকিত্ব, প্রতিটি নিঃশব্দতা, এগুলোই তোর যাত্রাপথের অঙ্গ। তুই যা আজ সহ্য করছিস, কাল সেটা তোর পরিচয় হবে। আর যারা আজ তোকে দেখতে পাচ্ছে না, তারা কাল তোকে দেখে চোখ সরাতে পারবে না। কিন্তু তার জন্য আজ তোকে একা পথ চলতে হবে, কাউকে তোয়াক্কা না করে, কারো উপর ভর না করে, শুধুই নিজের সঙ্গে। আর মনে রাখিস, ভাগ্য কেবল তার দিকেই ফিরে তাকায় যার থাকে একা হাঁটার সাহস, যে নিজের স্বপ্ন বিসর্জন দেয় না শুধুমাত্র কারো সঙ্গ পাওয়ার শর্তে, যে কষ্টের মধ্যেও হাসতে জানে আর অন্ধকারেও আশার আলো জ্বালায়। তুই তেমনটাই হবি যদি তুই নিজেকে বিশ্বাস করতে পারিস। আর যদি একবার সাহস করে হাঁটতে শুরু করিস, তবে ভাগ্য তোকেই খুঁজে নেবে বাধ্য হয়ে। তুই কখনো লক্ষ্য করেছিস কি, সব থেকে উঁচু গাছগুলো একাই দাঁড়িয়ে থাকে? তাদের চারপাশে আর কোনো গাছ দেখা যায় না, কারণ তাদের শিকড় এতটাই গভীরে প্রথিত, আর তাদের ছায়া এতটাই বিস্তৃত যে কেউ আর পাশে টিকে থাকতে পারে না। তুইও তেমনটাই হবি যদি তুই নিজের ভিতরকার শক্তিটাকে চিনে নিতে পারিস। আমি একা দাঁড়িয়ে থাকতে শিখে গেছি, কারণ যত গভীরভাবে তুমি নিজেকে চিনতে শিখবে, জীবনও ততটাই উচ্চতায় নিয়ে যাবে তোমায়। তবে এই আত্ম অনুভবের গভীরতা ভিড়ের ভেতরে পাওয়া যায় না, এটা আসে একাকিত্ব থেকে। যখন তুমি একা থাকো, তখনই তুমি বুঝতে পারো কে সত্যিই তোমার আপন ছিল, আর কে শুধু নিজের প্রয়োজনে পাশে ছিল। যেসব সম্পর্ক তুমি মন প্রাণ দিয়ে আগলে রেখেছিলে, তারাই সবার আগে তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়। তখন তুমি ভাবে, আমি কি ভুল করেছিলাম? কিন্তু বাস্তবটা হলো, তুমি ভুল ছিলে না, আসলে তুমি ঠিক ছিলে। আর এই দুনিয়া এমন নিঃস্বার্থ ও সৎ মানুষদের মেনে নিতে পারে না। তুমি দেখো, মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেলে তাকে চার্জে দিতে হয়, একাই রাখতে হয়। তেমনি মানুষ যখন ভেঙে পড়ে, ক্লান্ত হয়ে যায়, দগ্ধ হয়, তাকে তখন এই দুনিয়ার কোলাহল থেকে দূরে গিয়ে নিজেকে আবার নতুন করে জড়ো করতে হয়। সেই জড়ো করাটাই একাকিত্ব, সেই একাকিত্ব থেকেই তুমি আবার নতুন করে গড়ে ওঠো। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যাকে মানুষ উপেক্ষা করে, সময় আসলে সেও মানুষের নজরে বসে যায়। আজ যাকে কেউ বোঝে না, কাল সেই সকলের বোধের বাইরে চলে যাবে। আজ তোমার হাসির কারণ কেউ জানে না,
কিন্তু একদিন তোমার সেই হাসি মানুষের প্রেরণার উৎস হয়ে উঠবে। যখন কেউ তোমার হৃদয় ভাঙে, তখন রাগ নয়, নীরবতায় উত্তর দাও, কারণ নীরবতার আওয়াজ অনেক দূর যায়। তুমি আগুনে দগ্ধ হয়েছ, তাই এখন তোমার ভেতর থেকে শুধু দীপ্তি বের হয়। তুমি ছাই হওয়ার জন্য জন্মাওনি, তুমি অঙ্গার হওয়ার জন্য জন্মেছ। আজ যে গলিতে তুমি হোঁচট খেয়েছ, কাল সেই গলিতেই মানুষ তোমার নাম করে রাস্তা ছেড়ে দেবে। আশা ছেড়ো না। যেমন সূর্য প্রতিদিন অন্ধকারের সঙ্গে লড়ে জাগে, তেমনি তুমি প্রতিটি বেদনার পর আলো খুঁজে পাবে। যদি কখনো মনে হয় সব শেষ, মনে রেখো, যখন এক পৃষ্ঠা শেষ হয়, তখনই নতুন অধ্যায় শুরু হয়। গীতায় লেখা আছে, নিরাশ হওয়া তোমার ধর্ম নয়, আর থেমে যাওয়া তোমার পরিচয় নয়। যে নিজের সংকল্পে সত্য থাকে, সে কোনো ঝড়কেই পেছনে ফেলে দিতে পারে। আজ যে তোমার ওপর হাসছে, কাল তার চোখে তোমার নামেই আলো জ্বলবে। সময়কে জবাব দেওয়ার দরকার হয় না, সময় নিজেই সবার উত্তর হয়ে দাঁড়ায়। যদি তুমি একা চলছ, ভাবো না পথ ভুল, বরং বোঝো তুমি প্রথম ঠিক পথটা চিনে নিয়েছ। মনে রেখো, বড় হতে হলে একা চলতে হয়, এবং সহ্য করতে হয় সেই তিরস্কার যেগুলো মানুষ তোমাকে থামানোর জন্য ছড়ে। কিন্তু সত্যিকারের সংকল্পই সবচেয়ে বড় অস্ত্র। পরিস্থিতি যেমনই হোক, যদি তুমি দৃঢ় হও, তাহলে কোনো অবস্থায় তোমায় নত করতে পারবে না। অন্ধকারকে ভয় পেও না, কারণ যখন তুমি নিজেই নিজের আলো হয়ে উঠবে, তখন এই দুনিয়া তোমার পেছনে হাঁটবে। তুমি জন্মেছ এমন কিছু করার জন্য যা সবাই করতে পারে না। তোমার সময় আসবে, এবং সেটি এই দুনিয়ার নীরবতা ভেদ করে গর্জে উঠবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তুমি একা থাকো, আমি তোমার সঙ্গে থাকি। এই দুনিয়ায় যাকে তুমি সব দিয়েছ, সেই তোমায় সবচেয়ে বেশি ভেঙে দেবে। কিন্তু প্রতিবার ভাঙার পর তুমি একটু করে আরো উজ্জ্বল হয়ে উঠবে, কারণ তুমি কাঁচ নও, তুমি হীরা। যখন তোমার ভেতরে নিস্তব্ধতা থাকে, ভয় পেও না, কারণ এই নীরবতাই তোমায় সেই আওয়াজ শুনতে দেবে যা ভিড়ের মাঝে হারিয়ে যেত। তোমার নিজের ভেতরের সেই আওয়াজ। মানুষ বলবে তুমি পাগল, কারণ তুমি আলাদাভাবে ভাবো। তারা হাসবে, কারণ তুমি তাদের মতো ভয় পাও না। কিন্তু সেই লোকগুলোই একদিন চুপ করে যাবে যখন তোমায় দেখবে। যখন তুমি হাড়ের কাছে থাকবে, তখন তোমার ভেতর থেকেই এক নতুন আগুন জ্বলে উঠবে, আর সেই আগুনেই তুমি আবার জ্বলবে। থেমো না, ভাবো না তুমি ক্লান্ত। তুমি ক্লান্ত নও, তুমি পরিবর্তিত হচ্ছ। এই পরিবর্তনই তোমায় একা করে দিয়েছে, যাতে তুমি নিজেকে জানতে পারো, দুনিয়াকে নয়। কখনো কখনো জীবন তোমায় খালি করে দেয়, যাতে তোমার মধ্যে কিছু সত্য ভরতে পারে। যারা আজ তোমায় ছেড়ে গেছে, তারা কখনো তোমার পথ বুঝতে পারেনি, কিন্তু তুমি বোঝো তোমার কোথায় যেতে হবে। যখন কেউ তোমার সঙ্গে না থাকে, তখন নিজের পায়ের শব্দ শুনে বোঝো তুমি সঠিক পথেই আছো। তোমার পেছনে কেউ নেই, কারণ তোমার লক্ষ্য তোমার সামনে। যেদিন তুমি সেখানে পৌঁছাবে, তোমার সব একাকিত্ব গর্ব হয়ে যাবে। এই অন্ধকার তোমায় থামাতে আসেনি, এটি তোমায় যাচাই করতে এসেছে। পার হয়ে যাও, এরপরেই তোমার সূর্য উঠবে। যে আজ তোমায় উপেক্ষা করেছে, সেই কাল ভিড়ের মধ্যে তোমার নামের এক ঝলক পাওয়ার আশায় দাঁড়িয়ে থাকবে। আজ তুমি যেসব গলি দিয়ে একা হাঁটছ, একদিন সেই গলিতেই মানুষ তোমার নাম উচ্চারণ করে চলবে। তুমি একা হাঁটো, কারণ তুমি এমন এক পথের পথিক যা ভিড়ের জন্য নয়। এই পথ তোমার, আর তোমার ভাগ্য তোমার পেছনে পেছনে হাঁটছে, শুধু তুমি থেমো না। প্রতিটি বেদনার পেছনে এক শক্তি লুকিয়ে আছে, প্রতিটি অশ্রুর পেছনে এক নতুন আলো। যে সহ্য করে, সেই একদিন উজ্জ্বল হয়। দুনিয়া ভাবে তুমি দুর্বল, কিন্তু তোমার নীরবতার মধ্যেই এক বিপ্লব লুকিয়ে আছে। তুমি সেই ঝড়ের নাম, যা তখন আসে যখন সবাই ভাবে আর কিছু হবে না। তুমি একা, কারণ তুমি ভিড়ে হারাতে আসনি। তুমি আলাদা, আর এই আলাদাভাবে একদিন তোমায় এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আর কেউ পৌঁছাতে পারেনি। ভাগ্য তাদের দরজাই করা নাড়ে, যারা নিজের দরজা নিজের হাতে খোলে। তুমি তৈরি হয়েছ যাতে অন্যদের থেকে ভিন্নভাবে ভাবতে পারো। যেখানে সবাই থামে, তুমি সেখানে শুরু করো। যেখানে সবাই হেরে যায়, তুমি সেখানে আসার আলো খুঁজে পাও। তুমি একা, এই জন্যই তোমার নিজেকে জানার সময় হয়েছে। আর যেদিন তুমি নিজেকে চিনে ফেলবে, দুনিয়া আপনা আপনিই তোমায় চিনবে। দেখো না কে পাশে আছে, বরং দেখো তোমার লক্ষ্য কতটা বিশাল। আর নিজেকে বলো, যেই সঙ্গে থাকুক আর না থাকুক, আমি চলবো। তোমার গতি তোমার পরিচয়, আর তোমার একাকী পায়ের শব্দ একদিন এই পুরো দুনিয়াকে কাঁপিয়ে দেবে। তুমি একা হাঁটো, কারণ তোমার পেছনে এখন শুধু অতীত,
আর তোমার সামনে ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, তোমায় সেলাম জানাতে প্রস্তুত। আজ যে পথে তুমি হাঁটছ সেটাই আগামীকাল তোমায় উচ্চতায় নিয়ে যাবে। আজ যারা তোমার দিকে পাথর ছুঁড়েছে, কাল তারা সেই দেওয়ালে তোমার নামে ফুল সাজাবে। তুমি ভাঙনি, তুমি প্রস্তুত হচ্ছ। যেমন কুমার মাটিকে চাকে ঘুরিয়ে গড়েন, তেমনি সময় তোমায় ঘুরিয়ে শক্ত করেছে। যে তোমায় কাঁদিয়েছে সে নিজেই নিজের শান্তির সঙ্গে আপোষ করে ফেলেছে। যে তোমায় কষ্ট দিয়েছে সে ভাবে তুমি একা, বাট সে জানে না তোমার প্রতিটি অশ্রুর হিসেব উপরে বসে কেউ রাখছে। এই দুনিয়া শুধু দর্শক হতে চায়, ভোগান্তি সহ্য করা সেই মানুষটাই সত্যিকারের যোদ্ধা। যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি শেয়ার করো, যেন এই ভাবনাগুলো সেই মানুষ পর্যন্ত পৌঁছে যায় যাকে এটা জানার সবচেয়ে বেশি দরকার। জানি না মানুষ এত বুদ্ধি কোথা থেকে শিখে ফেলে। একদিকে একসাথে থাকে, অন্যদিকে হিংসেও করে, সম্পর্কও রক্ষা করে, আবার শত্রুতাও পালন করে। সামনে ভিন্ন আর পেছনে ভিন্ন রূপ দেখায়। আসল আঘাত তখনই লাগে যখন যাকে বিশ্বাস করি সেই প্রতারণা করে। নমস্কার বন্ধুদের, আমাদের চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। প্রিয় ভক্তগণ, এই জীবন ঈশ্বরের লীলা, আর আমরা সবাই তার প্রেমেরই যজ্ঞ। যখন আত্মা পবিত্র হতে থাকে তখন তা কৃষ্ণপ্রেমের দিকে আকৃষ্ট হয়। এটি কোনো কাকতাল নয় যে আপনি এখানে আছেন, এটি স্বয়ং প্রভুর কৃপা। যখন আত্মা ক্লান্ত হয়ে পড়ে তখন সে শ্রীহরির চরণে আশ্রয় নেয়, আর সেখান থেকেই পরম আনন্দের শুরু। প্রিয় ভক্তগণ, ভিডিও শুরু করার আগে চলুন প্রার্থনা করি। হে কৃষ্ণ, যেই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার কৃপা চিরকাল বজায় থাকুক, আর তার সব কষ্ট দূর হোক। বন্ধুরা, এই অসাধারণ বাণী শোনার আগে আপনার ভাবনা ও ভক্তি প্রকাশ করে নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। আপনার এই ভক্তি আমাদের যাত্রাকে আরও অলৌকিক করে তুলবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি টিপুন। এটি শুধু একটা ক্লিক নয়, প্রভুর প্রেমে আপনার প্রথম পদক্ষেপ, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিযাত্রার অংশ হতে পারেন। চলুন আর দেরি না করে এই দিব্য যাত্রার পথে এগিয়ে যাই। বন্ধুরা, প্রেম শুধু মনে নয়, কর্মেও প্রকাশ পেতে হবে, যাতে এই পৃথিবী দেখাতে পারে কৃষ্ণপ্রেমে নিমগ্ন ভক্তরা একা নন, আমরা সবাই একসাথে আছি। প্রভুর প্রতি প্রেমী জীবনের প্রকৃত সাফল্য। ভাববেন না আপনি যোগ্য কিনা, শুধু প্রেমে ভিজে যান, দেখবেন আপনার আত্মা নিজেই নির্মল হয়ে উঠবে। প্রভু নিজে আপনাকে তার দিব্য আলিঙ্গনে টেনে নেবেন। সবাই ভাগ্যের কথা বলে, কেউ বলে আমার কপালে ছিল না, কেউ বলে আমার সময়টাই খারাপ ছিল, কিন্তু কেউ কখনো জিজ্ঞাসা করে না ভাগ্য তৈরি কিভাবে হয়। এটা কি সত্যিই তালায় বন্ধ কোনো চাবি, নাকি সেই বস্তু যা তার পেছনে চলে, যে সব হারিয়েও হেরে না যায়? মানুষ বলে না ভাগ্য কখনো ভিড়ের মধ্যে গড়ে ওঠে না। ভাগ্য তৈরি হয় তখন যখন তুমি সবার থেকে আলাদা হয়ে পড়ো, যখন তুমি একা হয়ে যাও, যখন সবাই তোমাকে ছেড়ে দেয় আর তুমি কান্নায় নিজেকে ভাসানোর বদলে সেই অশ্রু থেকে আগুন জ্বালাও, যখন তুমি নিঃশব্দে সহ্য করো আর একদিন নিঃশব্দেই উঠে দাঁড়িয়ে সবকিছু বদলে দাও, তখনই ভাগ্য তোমার পিছু ধাওয়া করে। তুমি ভাবো একাকিত্ব তোমার দুর্বলতা, কিন্তু এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ তখনই তুমি ভাবো, কাঁদো, ভেঙে পড়ো, কিন্তু সবচেয়ে বড় কথা, তখনই তুমি নিজেকে নতুন করে গড়ো। যখন কেউ থাকে না তখনই তুমি নিজের ভেতরের সেই মানুষটির সঙ্গে পরিচিত হও যাকে তুমি নিজেও আগে দেখোনি। মানুষ বলবে জীবন একসাথে চললে সহজ হয়, কিন্তু তাদের জিজ্ঞেস করো যখন তুমি ভেঙে পড়েছিলে তখন কে ছিল পাশে? যখন রাতভর কাঁদতে কাঁদতে জেগেছিলে তখন কে ছিল তোমাকে সামলাতে? যখন তোমার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছিল তখন কে তোমাকে সাহসের চাদর মুড়িয়ে দিয়েছিল? কেউ ছিল না, শুধু তুমি ছিলে, আর তোমার চোখের জল ছিল। সেই অস্ত্রগুলোই তোমার অস্ত্র হয়ে দাঁড়ালো, তারাই তোমার ভাগ্যের পাথর, যেগুলো তুমি নিজেই ঘষে মেজে গড়েছ। দেখো, কয়লা যত একা থাকে সময়ের সাথে ততই হীরা হয়ে ওঠে, কিন্তু তাকে অন্ধকারে পচতে হয়, চাপ সহ্য করতে হয়, ভেঙে যেতে হয়। তাই যদি এখন তুমি অন্ধকারে থাকো, একা থাকো, তাহলে জেনে রাখো তুমি হীরার পথে আছো। ভিড়ের মধ্যে সোনা মেলে না, ভিড়ে শুধু আওয়াজ পাওয়া যায়, কিন্তু যে একা বসে নিজের ক্ষত সেলাই করে সেই একদিন সেই ক্ষতেরই গল্প হয়ে অন্যদের পথ দেখায়।
বয়স বাড়ারও এক আনন্দ আছে, চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে, কিন্তু মানুষ চেনার ক্ষমতা তীক্ষ্ণ হয়ে ওঠে। বনের কোনো হিংস্র জানোয়ারের থেকেও একজন ধূর্ত ও খারাপ বন্ধুর ভয় বেশি, কারণ জানোয়ার কেবল শরীর ক্ষতি করতে পারে, কিন্তু খারাপ বন্ধু ক্ষতি করে মন ও বুদ্ধির। একজন গরিবকে খুশি করা খুব সহজ, তাকে দামি উপহার নয়, একটু ভালোবাসাই যথেষ্ট। মুছে ফেলো নিজের গড়িয়ে পড়া অশ্রু।